আর কি। নাস্তিক বাংলাদেশে কোনো নাস্তিক নাই, যা আছে ওগুলো অ্যাকচুয়ালি ইসলাম বিদ্বেষী। তো ইসলাম বিদ্বেষীদের কিছু ব্যাপার নিয়ে আজকে একটু আপনাদের সাথে কথা বলবো। তো আপাতত 15 জন ভাই আসছেন, তো আর একটু দেখি, আর 2-3 মিনিট। আপনাদের কোনো কিছু, কারো কিছু জিজ্ঞাসা? সাইফুল আলম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলেন, তারপরে শুরু করি। মশিউর রহমান, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আচ্ছা, তাহলে শুরু করি। আসলে শুরু থেকে বলতে গেলে আমরা যারা এই লাইভে আসি নাস্তিকদেরকে মোকাবেলা করার জন্য বা তাদের বিরুদ্ধে মুসলিম উম্মাহ, সহজ সরল মুসলিম উম্মাহদেরকে যারা আমাদেরকে শোনে তাদেরকে সতর্ক করার জন্য আমরা শুরু থেকে একটা বিষয় 100% ক্লিয়ার করছি। সেটা হচ্ছে যে আমরা কেন লাইভে আসি আর কেন নাস্তিকদের যে অভিযোগ এটা খণ্ডন করি। তার একমাত্র কারণ হচ্ছে যে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের বাল্লেগ আন্নি ওয়ালু আয়াত, তোমরা পৌঁছিয়ে দাও যদি তুমি একটা আয়াতও জানো। এবং কোরআন শরীফে আয়াত আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মারুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। যে হে মুসলমানগণ, তোমরা হইতেছো বেস্ট অফ পিপল, তোমরা যত দুনিয়াতে মানুষ আছে তাদের মধ্যে বেস্ট আল্লাহ তোমাদেরকে চুজ করছে, কারণ তোমরা মানুষকে সৎ কাজে উপদেশ দাও আর অন্যায় কাজ থেকে বিরত রাখো, এবং তোমরা আল্লাহর প্রতি বিশ্বস্ত থাকো। তো এই হলো আমাদের আসলে উদ্দেশ্যটা, এই জন্যই আর কি, এই জন্য আমরা এগুলো করি। আর এইটা করার বাইরেও আমাদের চাকরি আছে, আমরা আমাদের চাকরি টাকরি নিয়ে বা ব্যবসা ট্যাবসা নিয়ে এগুলো নিয়ে ব্যস্ত থাকি। টুকটাক সময় পাইলে আমাদের যারা আলেম আছেন, অভিজ্ঞ আলেম আছেন, তারা ফুল টাইম ইয়ে করে। বাট আমরা নিজেদের কথা যেটা বলি, আমরা যেই কয়জন লাইভে আসি আর কি, তো এটা আমরা করি। তো যথারীতি আজকেও আমি অফিস করছিলাম এবং সকালবেলা অফিস থেকে খুব টায়ার্ডও ছিলাম। ওই সময় আমি লাঞ্চে এসে খুব টায়ার্ড অবস্থায় একটু কেবলই মনে করেন যে একটু মানে একটু রেস্ট নেওয়ার জন্য ইয়ে করতেছিলাম, তখনই আমার ফেসবুক নোটিফিকেশনে একটা ইয়া পপ আউট হয় যে যে কোনো এক নাস্তিকদের কোনো এক মানে অখ্যাত পেজ, এখনও ওটা আসলে ওই রকম পপুলার কিছু না যে ওটা নিয়ে মাথা ব্যথার কিছু আছে। তো ওই রকম একটা পেজে আননেসেসারিলি একটা পোস্ট দেওয়া হয়েছে। সোলারিন, যিনি সুপ্রিম কোর্টের বার কাউন্সিল অ্যাসোসিয়েশনের সভাপতি, সোলারিন আলেকজান্ডার, তো উনি ওইখানে একটা পোস্ট দিছেন। পোস্ট দিয়া এখন ওইটা তো আসলে কারো নজরে পড়ে না, তো নজরে আনার জন্য আমার নামটা ওইখানে মেনশন করছেন। তো আমার নাম মেনশন করছেন আসলে বেসিক্যালি আমি যদি ওইখানে যাই তাহলে মনে করেন আমার যে যতটুকুই 10 জন হোক বা 5 জনই হোক, যেই কজন আমাকে ভালোবাসে তারাও ওই মানে তাদের নজরটা যেন ওইখানে যায়। এটাই হলো তাদের আসলে মেইনলি উদ্দেশ্য। কারণ ওইটা যে একটা বোগাস একটা ওখানে তো এডুকেটিভ কিছু নাই যে মানুষ ওইখানে যাবে কিছু শিখার জন্য। তো মানুষকে ডাইকা নেওয়ার জন্য এই ধরনের একটা পলিসি করছিলেন। তো আমার কথা হলো যে লাঞ্চ আওয়ারের সময় ওনারা যে পোস্ট করলেন বা করলেন, ওনারা ওই সময় কী করতেছিলেন আল্লাহ আলম। তার মানে হলো যে ওনাদের আসলে কাম ধান্দা বা চাকরি টাকরি এইসব কিছু নাই। চাকরি বাকরি যদি থাকতো, সে ওই লোক চাকরির প্রেশার নিয়েই তো ব্যস্ত থাকতো, এগুলো নিয়ে তো তার এত সময় নেই। আমরাও যে আসি, আমরা তো আর প্রতিদিনই আসি না, চাকরি থেকে কিছু সময় পাইলে এর পরে আসি। তা ওনারা, আপনারা খেয়াল করবেন যে সব সময় ওনারা, আপনি খালি আপনার একটা কমেন্ট দিতে যতক্ষণ দেরি, সাথে সাথে ওনাদের রেসপন্স অল টাইম মোবাইল ল্যাপটপ এগুলো নিয়ে বসেই থাকে যে খালি রিপ্লাই দিতে হবে। যাই হোক, তো আমি সেই পেজের নামটা বলবো না, কারণ এখন বেলায়েত বিন বদিউজ্জামানও টুকটাক পপুলার লোক, আমি কাউরে প্রমোট করতে চাই না। কোনো পেজ আগাছা টাইপের কোনো পেজরে আমি প্রমোট করতে চাই না, তাই ওই পেজের নাম বলবো না। তো ওই পেজে
একটা পোস্ট ছিল, পোস্টটা হলো যে এরকম যে কোনো এক আলেম, ইন্ডিয়ার আলেম, উনি নাকি বলছেন এই কথা, উনি একটা ফতোয়া দিছেন যে আহ, ওই কন্যার সাথে নাকি সেক্স করা এটা নাকি বৈধ। মানে উনি উনি ওই ফতোয়া দিয়েছেন। প্রথম কথা হইলো, আপনি এই যারাই ইসলাম বিদ্বেষী, মোটেও নাস্তিক না, যারা ইসলাম বিদ্বেষী আছে তারা ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞানও রাখে না, ন্যূনতম কোনো জ্ঞান তাদের নাই। আমরা যারা স্কুলে পড়ছি 2, 3, খুব সম্ভবত 4, 5-এর আমাদের ইসলাম শিক্ষা বইতেই আমাদের এই জিনিসটা মেনশন করা ছিল যে শরীয়তের উৎস হচ্ছে 4টি: কোরআন, হাদিস, ইজমা আর হলো কেয়াস। তো শরীয়ত এবং কোরআন এবং হাদিসে, কোরআন এবং সহিহ হাদিসে যা উল্লেখ, ওইটা মুসলমানদের জন্য অবশ্যই পালনীয় এবং ওইটাই হলো মেন রেফারেন্স। আর ইজমা হইতেছে যে ওই রেফারেন্স উপর ইয়ারা কি ধরনের ঐক্য করছে বা তারা কিভাবে আন্ডারস্ট্যান্ডিং করছে, এই। আর কেয়াস হলো যুক্তি। তো উনি যেই জিনিসটা দিছেন ওটা হলো ফতোয়া। উনি যেই রেফারেন্স দিছেন ওটা হলো অ্যাকচুয়ালি ফতোয়া, ওটা কোনো হাদিসও না, ওটা কোনো কোরআনের আয়াতও না। উনি দিছেন একটা ফতোয়া। আর ফতোয়া হইল যার যার অভিমত, যার যার আন্ডারস্ট্যান্ডিং। ফতোয়ার ক্ষেত্রে আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিও বলছেন এই কথা যে আমার কোনো ফতোয়া যদি তুমি পাও যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহর আদেশের বাইরে গেছে, ওই ফতোয়া তুমি দেয়ালে ছুঁড়া ফালায় দাও। তো উনি যেই জিনিসটা দিছিলেন ওইটা ক্লিয়ার কাট কোরআন শরীফের সাথে কন্ট্রাডিক্টেড। কোরআন শরীফে সূরা নিসা, সূরা নাম্বার 4, আয়াত নাম্বার 23 স্পষ্ট দেওয়া আছে আপনি কার কার সাথে সেক্স করতে পারবেন না, এটা হারাম। তো বোনের সাথে বা মায়ের সাথে এই ধরনের সম্পর্কে ইসলাম বিশ্বাস করে না, এটা তো তাদের আকীদা, তাদের বিশ্বাস। তো যখন তারা এই ধরনের প্রশ্নের এখন অ্যান্সার যখন তারা দিতে পারতেছে না, প্রথম কথা আমি একটা জিনিস বলছি, আমার যে ডিবেটের পদ্ধতির যে ভিডিওটা আছে ওখানে আমি বলছি যে আপনারা কন্টিনিউয়াসলি আসিফ মহিউদ্দিনরে এই, যেহেতু তারা খালি আমাদেরকে টপ 5 খালি সেক্স রিলেটেড কোয়েশ্চেন করে, তো আমরাও করব। তো তো ওইটা আপনারা করেন। তো এটা যখন আমরা করা স্টার্ট করছে, আমি মাঝে উনারাই আমাকে ওই স্ক্রিনশট পাঠায়, উনারাই স্ক্রিনশট পাঠায় যে আসিফ মহিউদ্দিনকে এইভাবে মানুষ বলতেছে। একদিন আসিফ মহিউদ্দিন তার বাচ্চা নিয়ে আসছে, তখনই কোয়েশ্চেন করছে যে কানিজার যদি, তো ওনারা বলতেছে যে আমি তো ভাই একটা ইনোসেন্ট কোয়েশ্চেন সবাই শিখাই দিছে যে ওনাদের যে কনসেপ্টটা যেন ক্লিয়ার করে। প্রথম কথা, নাস্তিক্যবাদের তো কোনো বই নাই, যে ফিক্সড কোনো রুলস নাই। তো আমাদের শিখতে হইলে আমাদের জানতে হবে না? আপনি যদি কোনো কেউ একটা থিওরি দিল, সেই থিওরিটা যদি আপনি শিখতে চান তো আপনাকে জানবেন না? আপনার কিছু কোয়েশ্চেন থাকতে পারে, কোয়েশ্চেন করবেন না? তো আপনার যখন তারা কোয়েশ্চেনের উত্তরগুলো দিতে পারতেছে না, এখন তারা শুরু করছে উল্টা গেম, মানে এখন আমাদেরকে প্রমাণ করার চেষ্টা করতেছে। অথচ ওনাদের কাছে কোনো ওই ধরনের কোনো সলিড কোনো এভিডেন্স নাই কোরআন থেকে হাদিস থেকে যে এই জিনিসগুলো এরকম। তারপরেও তারা এই ধরনের একটা অপপ্রচার, অপচেষ্টা তারা চালাইতেছে। এই জিনিসটা নিজেদেরকে ক্লিয়ার না করে এখন আমাদেরকে মেলাইন করার চেষ্টা করতেছে। তো আর একটা জিনিস হলো, আমার ভাইদের কাছে একটা অনুরোধ থাকবে এরকম যে এই ধরনের আপনারা যদি কোনো অ্যান্টি ইসলামিক পেজ পান, মানে ওই যে দৌলত দৌলত দিয়া পারের দৌলতির যারা ছেলেরা যারা করছে আর কি, কিছু পেজ বানাইছে, ওই ধরনের পেজে গিয়ে কাউন্টার দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে? ওদের পেজে কেন যাবেন? আমাদের পেজে ওদেরকে ডাক দিয়ে নিয়ে আসেন, আমাদের এখানে পোস্ট হবে, ওরা আসবে আমাদের এখানে। এখন তো ওদের ওইখানে আপনার ভিউ পড়তেছে না, ভিউ কম পড়তেছে, এই জন্য তারা এখন আমাদের মনোযোগ আকর্ষণ করার জন্য আমাদেরকে ওইখানে মেনশন করে, যেন আমরা ওইখানে গিয়া করার চেষ্টা করি। তো এই তো আমাদের যারা ভাই আছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে ওইসব জায়গায় না গিয়ে, আমাদের তো নিজস্ব কিছু পেজ আছে। এই যে আমাদের মুসলিম লাইফ ডিবেটার পেজ আছে, এখানে নিয়মিত পোস্ট হয়। ইসলামে যে অমুসলিমদের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর উত্তর এখানে দেওয়া হয়। তো এইখানে আপনারা কমেন্ট করেন, আপনাদের যে মনোভাবটা আছে সেটা শেয়ার করেন। দেখবেন আমরা যখন ওখানে যাব না তখন ওনাদের এখানে আসাই লাগবে, কারণ ওনাদের তো চাকরি এইটা।
যে আমাদেরকে ওনারা মেন্টালি ডিস্টার্ব করবে বা আমাদেরকে ডিমোরালাইজ করবে যেন আমরা পিছিয়ে যাই, আর সেই সুযোগে তারা কিছু সহজ সরল ভাইকে তারা মিসগাইড করার চেষ্টা করবে, ভুল পথে নেওয়ার চেষ্টা করবে। কারণ তো খুবই আরেকটা বিষয় হলো, ওইখানে এক ভাই একটা কমেন্টে জিজ্ঞাসা করছিলেন এই কথা যে আপনি যেই তথ্যটা দিলেন এই তথ্যের তো হাদিস আর কোরআন থেকে কোনো রেফারেন্স নাই। তখন ওই পেজের যিনি মডারেটর উনি ওইখানে কমেন্ট করছেন যে ওখানে রেফারেন্স দেওয়া আছে, অ্যাকচুয়ালি ওটা ফতোয়া নাম্বারের রেফারেন্স, তাও সঠিক জাল এটা তো আল্লাহ আলম। কারণ সোলারিন আলেকজান্ডার আসিফ মহিউদ্দিন আমাকে ব্লক করার একটা কারণ হইল যে সোলারিন আলেকজান্ডার একবার আজল নিয়ে একটা পোস্ট দিছিল আসিফ মহিউদ্দিনের, ওইখানে পোস্ট মানে কমেন্ট আর কি। তো ওইটারে আমি পরে উনি বোখারি শরীফের যে নাম্বারটা দিছিলেন ইসলামিক ফাউন্ডেশনের, তো আমার কাছে ইসলামিক ফাউন্ডেশনের বোখারি শরীফ ছিল, মুসলিম শরীফ ছিল। তো মুসলিম শরীফের ওই রেফারেন্স অনুযায়ী ওই হাদিসটা ওইখানে ছিল না। যখন আমি তাকে ওই হাদিসের পিকচার তুলে তারপর আমি দেখাইছি যে এই নাম্বারে তো এই হাদিস নাই, তখন আমি তাকে চ্যালেঞ্জ করছিলাম যে তুই যদি এক বাপের পুত্র হস তাহলে তুই এখন কমেন্টে মাফ চাবি। কিন্তু সে ওইটার জন্য মোটেও কোনো অ্যাপোলজাইজ করে নাই, বরং সে আসিফ মহিউদ্দিনকে ইনফ্লুয়েন্স করছিল যে আমার কমেন্ট যেন ডিলিট করে দেওয়া হয়, আমার এভিডেন্স যেন ডিলিট, তো বারবার ডিলিট করতেছিল, আমি বারবারই ওটা পোস্ট করতেছিলাম এবং পুরা জিনিসটার স্ক্রিনশট আমার কাছে আছে। এখন স্ক্রিনশট দিলে তারা বলবো এগুলো এডিট করা যায়, এবং এটা আমিও 100% এগ্রি যে স্ক্রিনশট চাইলে এগুলো এডিট করা যায়, এগুলা কোনো ম্যাসিভ কোনো বিষয় না, যার জন্য আমি স্ক্রিনশট প্রেজেন্ট করতেছি না। তো তবে ব্যাপারটা হলো ওইটাই আমি সোলারিনকে বলছিলাম যে তুমি যদি এক বাপের হও, তুমি যদি দৌলত দিয়ার দৌলতির পুত্র না হও, তো তাহলে তুমি মাপ চাইবা। কিন্তু সে ওই দিন মাপ চায় নাই, এবং তার যেই ঘৃণ্য আচরণ, যে বারবার মিথ্যাচার করা, সেইটা সে বরাবরই চালায় যেতেছে। কারণ অ্যাকচুয়ালি তো তার কাছে কোনো কাম ধান্দা নাই, সে তো সবাই বইলা বেড়ায় সে অনেক বড় লয়ার, সুপ্রিম কোর্টের, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের সে সাবেক সভাপতি। তো হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি তো তার কাছে কোনো কাম ধান্দা নাই, তো এগুলোই তো করবে, এছাড়া করবোটাই কি? হ্যাঁ, যেই পেজে মানুষকে ট্রল করা হয়, হেও করা হয়, ওই পেজ নাস্তিকরাই তো বর্জন করবে, নাস্তিকরা আমার যখন আস্তিকদেরকে বলে অসভ্য, তো তাদের কাজও যদি সেমই হয়, তো তাহলে আর তারা নিজেদেরকে কিভাবে সভ্য দাবি করবে, তাই না? তো এই হলো আসলে মূল বিষয়। তো সবার কাছ থেকে আমার থাকবে যে আপনারা ওইখানে এখন যারা ভিডিও দেখতেছেন তারা তো দেখতেছেনই, এটা সেফ থাকবে, যারা পরে দেখবেন তাদের কাছে থাকবে এই ধরনের অ্যান্টি ইসলামিক সাইটে গিয়া কোনো কমেন্ট করার দরকার নেই। আপনার কমেন্টের উপরেই তাদের সাইট টিকে আছে। আপনি যেই মুহূর্ত থেকে তাদের ওখানে কমেন্ট করা বর্জন করবেন, আপনি তাদেরকে জবাব দিতে চান, আপনি জাস্ট ওইখান থেকে দূরে থাকেন। আমাদের যে ইসলামিক সাইটগুলো আছে, এই যে ইসলামিক মুসলিম লাইভ ডিবেটর পেজ, তারপর আমাদের তানভীর ভাইয়ের আছে আপনার আস্তিক ভার্সেস নাস্তিক যেই পেজটা আছে, ওইখানেও আমরা যখন পোস্ট দিই তখন এই যত সো কল্ড যারা ইসলাম বিদ্বেষীরা আছে তখন তারা ওইখানে আসে, আপনি তাদেরকে ওইখানেই কাউন্টার দিয়েন। হ্যাঁ, তো ওইখানে আপনারা চেষ্টা করবেন কাউন্টার দেওয়ার জন্য। ওই পেজে আপনাদের যাওয়ার কোনো দরকার নেই, ওখানে কোনো যাওয়ার দরকার নেই, কারণ এই ধরনের তাদের যে অ্যালিগেশন প্রত্যেকটার অ্যান্সার দেওয়া হয় কিন্তু আপনি তারা নিবে না। হ্যাঁ, এবং কোরআন শরীফে আয়াতও আছে, সূরা বাকারার 18 নম্বর আয়াত, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন, যারা চোখে দেখে না, যারা মুখ, যারা বধির, এটা হলো মেটাফরিক, তারা কোনোদিনও সত্য পথে আসবে না যতই তাদেরকে আয়াত দেওয়া হোক। আবু জাহেল বলছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তুমি আমাদেরকে মুজিজা দেখাও, আমরা মুসলিম হব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি ধরনের মুজিজা? তখন বলছে যে তাহলে চাঁদরে 2 ভাগ করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদরে 2 ভাগ করছেন, নিজের চোখে আবু জাহেল দেখছেন, দেখার পরও বলতেছে
যে আমার চোখে কেউ কালো জাদু করছে। তখন উনি টেস্ট করার জন্য বাইরের গ্রাম থেকে একটা লোক পরের দিন আসলে উনারা জিজ্ঞেস করলো, তুমি কি গতকালকে রাত্রে এই ধরনের কোনো কিছু দেখছো? তখন সে বলছে যে হ্যাঁ আমি তো দেখছি। তখন সে ওই লোকরা বলছে তোমাদের গ্রামেও মনে হয় সবার চোখে কালো জাদু করছে। মানে মানবই না, ব্যাপারটা তারা মানবই না, তাদের মানার কোনো ইচ্ছা নাই। কারণ হলো তাদের তো জব চাকরি এইটা, তাদের প্রত্যেকটা লোকেরই শিক্ষাগত যোগ্যতা ওই আসিফ মহিউদ্দিনের নুনুর সাইজের মতো। তাদের কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতা নাই যে একটা চাকরি সে নিতে পারবে। তো এটাই তো তার চাকরি। এখন এখানে সে করাইলে যতই সে অপমানিত হোক, আমার গোপীনাথ ঠাকুর আমাকে মেনশন করছে, আমি তো ওই সাইডে যাই না, সে আমারে মেনশন করছে কেন, ওয়াই সে মেনশন করছে? তখন আমি তারে বললাম যে তুমি তো বেটা শরীয়তের উৎসই বুঝো না, শরীয়ত কি জিনিস তুমি এটাই বুঝো, তুমি ফতোয়া নিয়ে আইছো, ফতোয়া তো ভ্যালিড কিছু না। ফতোয়া আমরা বারবারই বলছি, আমি হোক, MK হাসান ভাই হোক, তানভীর শরীফ ভাই হোক, সায়েম ভাই হোক, মুজিবুর ভাই হোক, আমরা সবসময় বলছি যে ইসলামে আমি কি বললাম বা তারা কি বললো এটার কোনো ভ্যালু নাই, এটার ভ্যালু জিরো ততক্ষণ পর্যন্ত, এটার ভ্যালু নাই যতক্ষণ পর্যন্ত এটার সপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোরআন শরীফ থেকে কোনো দলিল নাই। দলিলের উপরেই নির্ভর করে যে ফতোয়ার ভ্যালু কতটুকু হবে। ওখানে ওই যেই ফতোয়াটা ওটা আমি পড়ে দেখছি, ওইখানে কোরআন শরীফ বা হাদিস থেকে কোনো কিছু নাই। এখন একজন আলেম, এখন উনি কেমন আলেম, কতটুকু আলেম তো জানি না, একটা নাম ধরে দিয়ে দিছে, ঠিক আছে, আপনিও কালকে দিয়ে দিলেন যে আমি এরকম একটা ফতোয়া পাইছি মাওলানা বেলায়েত বিন বদিউজ্জামান। আর বেলায়েত বিন বদিউজ্জামান তো আসলেই কোনো ট্রেডিশনালি মাদ্রাসা থেকে পড়া না, আপনি তো দিয়ে দিলেন বেলায়েত বিন বদিউজ্জামানের মিথ্যাচার করে আর কয়েকটা লোকরে আপনি ইয়া করে দিলেন, কোনো ট্রেডিশনালি আলেম না। কার কথা বলছে, কে বলছে, কে চিনে তারে? তো এই ধরনের কাজগুলো তারা মিথ্যা সবসময় এই ধরনের অপপ্রচার করে বেড়ায়। তা আপনাদের সবচাইতে বড়, আপনিও তাকে শায়েস্তা করতে চান, তো সবচাইতে বড় উপায় হচ্ছে আপনি তাদের পেজে যায়নি না, তাদের দরকারই নাই, ঠিক আছে? তারা ওখানে কয়েকটা কুকুরে চিলাচিলি করতেছে, আমাদের চিলাচিলি শোনারই দরকার না। আমরা জাস্ট আমাদের যে মোটিভ, আমাদের যে উদ্দেশ্য যে আমরা ইসলাম পালন করব নিজেদের জীবনে, আমরা জাস্ট ওইটাতেই কনসেন্ট্রেশন করি এবং আমাদের নিজের ইসলামকে আরও বেটার করার চেষ্টা করি। নামাজ পড়ি, তারপরে পরিবারের সাথে নামাজের পরে মা বাবার সাথে ভালো ব্যবহার করা, প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করা। তো এইভাবে আমরা নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করি, ওইটাই বাস্ট। আর সবচেয়ে বড় কথা হলো আপনারা এতদিনে গত 3-4 মাসে একটা জিনিস আপনারা ক্লিয়ার কাট বুঝতে পারছেন, নাস্তিকতা এটা একটা বোরিং সাবজেক্ট, বোগাস সাবজেক্ট। কারণ যতবারই তাদেরকে কোনো ধরনের প্রমাণ দিতে বলা হয়েছে, কোনো ধরনের দাবি যার সে প্রমাণ করতো, তাদের দাবি এখন তারা কি ধরনের তাদের পলিটিক্স দেখেন। যখন বলতেছে যে আমরা বলি যে তুমি তো বলতেছো যে অনিশ্বরবাদ মানে ঈশ্বর নাই, তো তুমি প্রমাণ করো, তখন তারা বলে না 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 আমরা তো বলি না ঈশ্বর নাই, আমরা বলি ঈশ্বর আছে কি নাই তার প্রমাণ। মানে কথারে সে ঘুরাইতেছে যাতে তারে কোনো প্রমাণ না দিতে হয়, হ্যাঁ, সে নিজেরাই আসলে ওইখান থেকে মুক্ত রাখতে পারে। আবার যখন আমরা তখন প্রমাণ দিতেছি, তখন তারা বলবো এটা হয় নাই, ওইটা হয় নাই, এটা হয় নাই তোর কাছে হয় নাই, ঠিক আছে? সবচেয়ে বড় কথা, আমি এই এক্সাম্পল গান্ডু আজাদ মানে মাতুব্বুর আজাদ অভিজিৎ, তাকেও আমি এই জিনিসটা, যার জন্মের পিছনে 3 জন, তো তারাও আমি এই জিনিসটা দিছিলাম, তাকেও আমি বলছিলাম যে দেখেন আফগানিস্তানে আমেরিকা যুদ্ধ করছে, তো আর পুরা পৃথিবী অধিকাংশ লোকই এটারে ইয়া করছে যে নিন্দা জানাইছে যে একটা লোকের জন্য, ঠিক আছে তর্কের খাতিরে মাইনে নিলাম যে ওসামা বিন লাদেনই ওই কাজ করছে, কিন্তু একটা লোকের জন্য তুমি পুরো একটা জাতির উপরে বোমাবাজি করবা, সেখানে শিশু মারা গেল, নারী মারা গেল, তো এটা সবাই কন্ডেম করছে। কিন্তু পাশাপাশি কিছু লোক কিন্তু এটা সমর্থনও করছে। তো একই জিনিস যেমন আমাদের প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের কাছে তো উনি হিরো, বাট পাকিস্তানিরা তো অ্যাট দ্যাট টাইম তারে ট্রেইটর মনে করতো, তাই না? তো অথচ আপনি যদি লজিক্যালি বিচার করেন তো বঙ্গবন্ধু যে কাজগুলো করছেন ওই ধরনের কাজগুলো ঠিকই ছিল, জায়েজ ছিল, আমরা তো আত্মরক্ষা করছি। তো তো সেটাই আর কি। তো ব্যাপারটা হলো যে তাদের কাছে এখন আমার বক্তব্য আমি উপস্থাপন করি, তার কাছে লাগতেছে, এখন তার কাছে লাগতেছে বিকজ বিবর্তনবাদ অনুযায়ী তার যে ব্রেইন, এটা তো আসলে ইভলভ হয় না, এটা এখনো বানর পর্যায়ে রয়ে গেছে। তো একটা বানর আর কি বুঝবো, যুক্তি তর্ক এগুলা সে কি বুঝবো, তার কাছেই মনে হয় না।
কিন্তু যারা সেন্সিবল লোক, পড়াশোনা জানা লোক, তারা ঠিকই বিষয়গুলারে 100% সেন্সিবল মনে করে। যারা অ্যাগনস্টিক আছে তারা অ্যাগনস্টিকই থাকে, তারা ওই নাস্তিকতারও কোনো সময় সাপোর্ট করে, কারণ ওখানে কোনো প্রমাণই নাই। সে এইটা বলে যে আমার জন্য হয়তো নাই, বা আমি বিশ্বাস করি যে নাই, বাট প্রমাণ এইসব আই ডোন্ট কেয়ার। তো এই হলো মূল বিষয়, যে আপনি তাদেরকে যতই প্রমাণ দেন তারা বলবো যে আমার হয় নাই, কারণ কি, সে তো পেইড, তার তো যোগ্যতা নাই যে সে যায় একটা চাকরি নিবে, এগুলো বাদ দিয়ে একটা চাকরি নিবে, এই যোগ্যতা তো তার নাই। তার ঘর চালানোর জন্য তো পয়সা তো লাগবে। আবার দেখেন আপনার যে নুনু আসিফ, সে চলে গেছে জার্মানিতে এই ধরনের কাজ কইরা, তারপরে খুব মজা মারতেছে। প্র্যাকটিক্যালি তার লাইফে কী হইতেছে এটা তো সবাই জানে না, বাট আপনি যতটুকু দেখতেছেন জার্মানিতে খুব মজা আছে। তো এই মজা কি ওই যারা অশিক্ষিত চামারটি আছে তারা কি নিতে চায় না? এই জন্যই তারা মনে করেন যে ইসলামকে সবসময় করে। আর আরেকটা জিনিস হলো, যে জিনিসটা বলতে চাই, যে আমার ডিবেট করার পদ্ধতিতে আমি যে বলছিলাম যে আপনারা ওই ধরনের যে অ্যাটাক করার যে কথাটা বলছিলাম, এইটা শোনার মানে ধীরে ধীরে খুব সুন্দর এফেক্টিভ হইতেছে। ওনাদের যে আমাদের দিকে টুয়ার্ড যে খুব অ্যাগ্রেসিভ নেচার দেখেই বোঝা যাইতেছে যে আমরা যেই কৌশল, আমার কথা বলি, আমি আমার কৃতকর্মের জন্য আমি কাউরে দিব না। তো আমার যে কৌশলটা আমি দেখাই দিছিলাম, আমাদের কিছু ভাই ওটা অ্যাপ্লাই করতেছে, এবং ওইটা 100% খুব ভালোভাবে ওটা কাজ করতেছে, যার জন্য তারা এখন ওই ধরনের জিনিসগুলো আমাদের মাঝে আমরাও করি, তোমরাও করো, আমরা ভাই এইটা জিনিস তারা প্রমাণ করার চেষ্টা করতেছে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা মোটেও এই ধরনের গিয়েতে বিশ্বাস করি না। সূরা নিসা সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 23, এই ধরনের কোনো বিশ্বাস মুসলিমদের মধ্যে নাই। তো আজাইরা কার কোন ফতুয়া কোন ইয়ার থেকে ধরে আইনা কাটিং মাটিং কইরা, কারণ সোলারিন আলাদা সবসময় কাটিং, তার কামই হলো কাটিং করা, ঠিক আছে? এই কাটিং মাটিং কইরা কই থেকে আইনা ধরে দিয়ে দিব, আর সেটারে আমরা যে মাইনা নিব এরকম কোনো কিছু নাই। আর সবাইকে হইলো যে আপনার মনে সন্দেহ আসতেই পারে, এটা যেটা আমি আগেও বলছি, সন্দেহ আসলে আপনি ভালো আলেমের সাথে কথা বলবেন, ভালো ইয়ার সাথে কথা বলবেন। আমাদের হাসান ভাই উন্মুক্ত, সবসময় না, আপনি মেসেজ দিবেন, উনি রেসপন্স জানাইবে। তো আপনি তারপরে তানভীর ভাই আছে, আমাদের সায়েম ভাই আছে, সায়েন্সের ব্যাপারে হলে মুজিব ভাই আছে, এরশাদ ভাই আছে। তা আপনি তাদেরকে করবেন, তারা অবশ্যই আপনাকে এই ব্যাপারে গাইড করবে। কিন্তু আপনি আগে যাচাই বাছাই করবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। আগেই আজাইরা এক জায়গায় কই থেকে কে কি কইছে, যেমন সোলারিন আলেকজান্ডার আজলের যে হাদিসটা দিছিল 2543 বা 42 এরকম মুসলিম শরীফে, সেও কারো কাছ থেকে শুনছে, শুই না এসে ডাইরেক্ট কপি পেস্ট মেরে দিছে, কিন্তু চেকও করে নাই। সে নিজে যায় একটু যে চেকও, আমিও তারা ওইটাই বলছিলাম যে আরে গাধা, তুই আগে চেক তো করে নিতি, থাকতে পারে হয়তো বা ওই হাদিস অন্য করতে, তুই তো রেফারেন্সটা তো অ্যাটলিস্ট চেকটা তো করে নিতি। সে চেক করার প্রয়োজন মনে করেন, তার বস খ্রিস্টান মিশনারিরা দিছে, আর তারে ফোর্স করছে যে তোমার এটা প্রচার করতেই হইব, জান গেলে গেছে, তোমার এটা প্রচার করাই লাগবো। এখন পয়সা খাইছেন আপনার, মানে নমক খাইছেন, নমক হালালি তো করাই লাগবো, তাই না? তো এই হইলো মোদ্দা কথা। আসলে আজকের লাইভে আসার কোনো ইচ্ছা ছিল না, জাস্ট ওই দুপুরবেলা এই কাজটা করাতে আমি ভাবলাম যে এই বিষয়টা একটু শেয়ার করি। আর ওই লাইভের পোস্ট কি এগুলো আমি জানাইতেও চাই না, ওই পেজটারও আমি ফেমাস বানাইতে চাই না। যারা জানে না তারা জানে না, আর যারা জানে তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ওটা প্রত্যাখ্যান করেন। এইসব আজাইরা জিনিসে যায় কোনো লাভ নাই। আমরা তো তাদের যে প্রশ্নের উত্তর এগুলো তো আমরা দিতেছি, এমন না যে আমরা এড়াই যেতেছি, তা তো না, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতেছি। বাট আপনি আসিফ মহিউদ্দিনকে আজ পর্যন্ত কোনো প্রশ্নের উত্তর দিছে? সে এখনও তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে কিচ্ছু বলে নাই। তারপরে সে এখনও ওই যে সেক্স রিলেটেড কোয়েশ্চেনগুলোর কোনো অ্যান্সারই দেয় না। এটা তো জাস্ট ক্লিয়ার করার লেগে। আমরা তো জানি না নাস্তিকতা, আমরা জানি না কি জিনিস, এক একজনের কাছে এক এক রকম। আপনি একটা ক্লিয়ার কাট দেন, তারপরে আমরা ওইটারে করবো যে আপনি এটা কতটুকু যৌক্তিক আছে না অযৌক্তিক আছে, এরকম কোনো কিছু তারা করেই নেই। তো আজইরা কি কারণে এই বিষয় নিয়ে কথা হইব। তো এই হইল মোটামুটি আমার আর আরেকটা জিনিস বলি, আরেকটা কথা, সেটা হলো যে যারা আমার প্রিভিয়াস লাইভ দেখছেন তারা একটা জানেন যে পীর বাবা নামে একটা লোক আবির্ভাব হয়েছিলেন, অনেক বড় বাবা, পাউচি হুই। তো উনি আবির্ভাব হওয়ার পরে তো উনি তো অ্যাড দিলাম, ওনার তো অ্যাড হইল না। তারপরে তো উনি মিথ্যাচার করলেন যে আমি নাকি করি না। যাই হোক, তারপরের দিন নাকি উনি কোনো নিজেই কোনো একটা লাইভ করছিলেন, আর লাইভ করে চিল্লাইতেছিলেন যে বেলায়েত ভাই আসেন, বেলায়েত ভাই। আমি তো জানিই না, কিন্তু আমাদের এক ভাই বোকার মতো একটা কাজ করছিলেন। যাই হোক, আমি ওই ভাইয়ের পরে উনি অ্যাপোলোজাইজ করছেন, এবং আমি
ভুল হয়েই যেতে পারে, এটা নিয়ে কোনো ইয়া না, কিন্তু যেটা করছিলেন উনি ওইখানে আমার নাম মেনশন করছেন যেন আমি পীর বাবার লাইভে যাই। এখন এইসব পীর বাবা, গান্ডু বাবা, অনেক বাবাই আসবে। কারণ হইতেছে আপনারা হয়তো অনেকেই জানেন না যে ব্রেক্সিট তো অনেকেই শুনছেন যে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যেতে চাইতেছে, কারণ তাদের ফাইন্যান্সিয়ালি প্রচুর প্রবলেম, এবং তারা অভিবাসন যে নীতি সেই নীতিতেও তারা অনেক স্ট্রং ইয়া হইতেছে যে যেই সমস্ত লোকেরা আমাদের দেশে পড়াশোনার নাম করে আইসা তারা অবৈধভাবে রয়ে গেছে আর ফেরত যায় নাই, তা এই ধরনের লোককে তারা ওই দেশ থেকে বের করে দিবে। তো বের করে দিবে, তো এরকম প্রায় 29,000, এটা চ্যানেল 24-এর একটা রিপোর্ট প্রায় 1-1.5 মাস আগে। তো তারা বের করে দিবে। তো এখন যদি আপনার ওই দেশে থাকতে হয় তাহলে পথ আপনার কাছে একটাই, আপনাকে অ্যাসাইলাম নিতে হবে। অ্যাসাইলাম নেওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি দুইটা। একটা হইলো যে আপনি বাংলাদেশের যে বর্তমান যে রানিং গভর্নমেন্ট আছে এই গভর্নমেন্টের মা বাপ দাদা দাদি যা আছে 14 গোষ্ঠী সহ গালিগালাজ করবেন, তাহলে দেখা যাবে কি যে কোনো না কোনো লোক অবশ্যই আপনার ফেসবুকে গিয়ে আপনারা বলবে যে তুই আয়, তোরে কল্লা কেটে দিব। তখন ওই স্ক্রিনশটটা নিয়ে দেখাইবো যে দেখেন বাংলাদেশে আমার নিরাপত্তা নাই। এই যে আর 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 সেকেন্ড হইতেছে যে এই যে সবচেয়ে সহজ উপায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে উল্টাপাল্টা কথা কো, তুই বিশ্বাস করো আর না করো, জানো আর না জানো, এটা নিয়ে বলো, তাইলে দেখবা যে কেউ না কেউ কোনো না কোনো বোকা লোক তো আছে। অবশ্যই আমরা স্বীকার করি যে কিছু লোক আবেগের বসে গিয়া তারপরে গালিগালাজ করে বা হত্যার হুমকি দেয়, এগুলো সম্পূর্ণ আবেগ, বা তাদেরও ফেক আইডি দিয়ে করতে পারে, এটারও কোনো গ্যারান্টি নেই। তো ওইভাবে করব। তারপরে ওইখানে তো একজন লয়ার অলরেডি আছেই, মুফা পাগলা, তো উনার কাছে গেলে উনি বিষয়টাকে সর্ট আউট করে দিব, অ্যাসাইলাম নেওয়ার ক্ষেত্রে অনেক হেল্প করে দিব। তো পীর বাবার যে লাইফটা ওইটা আমি লাইভে উপস্থিত হইতে পারি না, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার বাঁচায় নিছে, কিন্তু পরে যেহেতু মেনশন করার কারণে আমি ওইটা দেখছি 14 মিনিটে উনি কিছুই বলেন গাজাঘড়ি, ওনার ল্যাঙ্গুয়েজ শুনেই বোঝা গেছিল, কথা বলার যে ভাষা বলে যে উনি বাংলাদেশের অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে হয়তো জমি জমা বেচা কোনো রকমই গেছিলেন, এখন হয়তো ওনারে ওখান থেকে ফেরত পাঠিয়ে দিব, তাই এখন ওনার অ্যাসাইলাম লাগবো। এই জন্য কি বেলায়েত বিন বদিউজ্জামান রে ওইখানে নিব তার লাইভে নিয়ে, তারপরে তারে মানে কথা কওয়ার সুযোগ তো দিবই না, গালিগালাজ করব, গালিগালাজ করে ওই ভিডিওটা তারপরে সে তার বসরে দেখাইবো যে দেখো আমি কিন্তু তোমাদের জন্য কিছু করতেছি, এবার আমারে প্লিজ তুমি একটু আমারে এই অ্যাসাইলামটা নিয়ে দাও। এইগুলো হলো এখন যে কোনো, এখন এই কিছু কিছু লোক, কারণ ওনার যে ভিডিওতে দেখা গেছে যে উনি বাংলাদেশে নেই, উনি ওই ইউরোপের কোনো কান্ট্রিতে আছেন। তো এখন এদের একটাই টেকনিক, কিছু লোকের একটাই টেকনিক, এই অ্যাসাইলাম নেওয়া, আর কিছুই না। এই জন্যই খালি হয়তো আমাকে খোঁচাবে বা তানভীর শরীফ ভাইকে খোঁচাবে, কিন্তু নলেজ একবারে জিরো, কিচ্ছু নাই, কোনো কিছু নিয়ে এসে আলোচনা করব না। আলোচনা করার লাগে তো নলেজ লাগে না, নলেজই নাই। হয়তো আজ এরা ওই যেগুলা ইয়া লাইভ থেকে শুনছে ওগুলাই করব, কিন্তু ওগুলার রিপ্লাই যে আমরা দিছি এইটাও সে জানে না। সেইগুলো করার উদ্দেশ্য হলো নিব, গালাগালি করবো। তো এই জন্য আমার যারা ভাই আছেন, এখন যারা আছেন বা পরে যারা আছেন, এরকম কুত্তারা যদি ওখানে গালাগালি করতে থাকে করুক, বাট প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের কোনো ভাইকে আপনারা ওই জায়গায় মেনশন দিবেন না। আমাদের ওদের কথা কোনো শোনার দরকার নেই। ওদের যে বস সেই পরাজিত হয়ে গেছে বারের বা আমার কাছে, এর সাথে ভাইয়ের কাছে, তানভীর ভাইয়ের কাছে, ইয়া ভাইয়ের কাছে, হাসান ভাইয়ের কাছে, মুজিব ভাই তো চ্যালেঞ্জ দিয়েই রাখছে যে ইংলিশে কথা বলতে হবে। ও তার মানে হইলো যে কেয়ামত পর্যন্ত সে আর আসতেছে না, কারণ তার ইংলিশের দৌড় দেখতে হইলে আপনারা ওই যে একটা সে করছিল আর কি আমেরিকান এথিয়াস্টে, তার ইংলিশ দেখলেই বুঝবেন কত মারাত্মক ইংলিশের দৌড়। ওই তো কাজে মুজিব ভাইয়ের চ্যালেঞ্জ সে কোনোদিন নিব না, সায়েন্স যতই জানুক সমস্যা নেই, কারণ ফার্স্ট রুলসই তো ইংলিশ, তো ওখানেই উনি শেষ। তো তো এর জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা কোনো ধরনের আমাদের অ্যান্টি ইসলামিক সাইট বা ওদের কাছে গিয়ে মেনশন করেন না। ওরাই আসবো, ওরাই সুনার ও লেটার আমাদের এখানে আসবে, আর আসার পরে দিয়ে আমাদের সাথে করবে। কারণ যদি চাকরি টিকাইতে হয় তাহলে আমাদেরকে ডিবেটে হারাইয়া তাদেরকে তাদের যে হারানো মানুষের যে কনফিডেন্সটা, ওই কনফিডেন্স তাদেরকে ব্যাক নিতে হবে। যারা অ্যাগনস্টিক তাদের কনফিডেন্স নিতে হলে আমাদের ডিবেটে আইসা আমাদেরকে হারাইতে হবে, ওই টপ যে ভেড়াগুলো আছে তাদেরকে। তো আপনাদেরকে রিকোয়েস্ট হবে আমাদের নাম ওইখানে কোনো কমেন্টে আমাদের আইডিটা কখনো মেনশন করবেন না। ওরাই আসবো, কারণ চাকরি বাঁচাইতে হলে ওদেরকেই আমাদের ডিবেটে আইসা আমাদেরকে পরাজিত করবে, নাহলে ওইখানে যতই চিল্লাচিল্লি করুক ওই চিল্লাচিল্লি কোনো এফেক্টিভ হবে না। আচ্ছা, এই হলো আমার আসলে সংক্ষিপ্ত না অনেক বড় হয়ে গেছে আল্লাহু আলাম বক্তব্য। তো এই হলো অবস্থা। আসলে কাউকে তো
অ্যাড করার কোনো ইয়া ছিল না। তারপরেও কোনো ভাই যদি কোনো মন্তব্য টন্তব্য করতে চান তাহলে আব্দুল হামিদ, ইউরোপ তো মুমিনদের লাথি মেরে তাড়াবে। আপনি বেশি না, মাত্র 30-35 বছর অপেক্ষা করেন, এরপরে পুরা ইউরোপই মুমিনই হয়ে যাব। যেইভাবে ইসলাম আগাইতেছে, আপনার তো পড়াশোনা থাকলে না আপনি বুঝতেন, জার্নাল টার্নাল প্রতিবেদন এই ধরনের স্ট্যাটিস্টিক এগুলো পড়াশোনা করলে তাহলে আপনি হয়তো এই ধরনের কথাবার্তা বলতেন না। 30-35 বছর অপেক্ষা করেন, পুরা ইউরোপই মুসলমান হয়ে যাব, তখন আর মুসলমান ওখান থেকে বাইর করা লাগবো না। অ্যাড অপশন চালু করব। হ্যাঁ, অ্যাড অপশন চালু করছি, কেউ যদি অ্যাড হতে চান। আর সবচেয়ে বড় কথা, ডিবেট এখন আসলে যেই রকম একটা ইয়াতে আসি, এভরি টম ডিক হ্যারির সাথে আমার ডিবেট করার কোনো মন মানসিকতা নাই। আপনার কোনো আইডিয়া থাকলে আপনি বলতে পারেন। ডিবেট করার জন্য তো আগে আপনারা আপনার যোগ্যতা প্রমাণ করতে হবে। তো সেরকম মেহেদি হাসান আপনাকে অ্যাপ্রুভ দিতেছি। মেহেদি হাসান আপনাকে, মেহেদি হাসান আপনাকে অ্যাপ্রুভ দিছি। তো ওইসব পাগলা বাবা, পীর বাবা, অমুক বাবা, তমুক বাবা, গাঞ্জা বাবা, হাবা বাবা, এদের সাথে ডিবেট করার সময় বেলায়েত বিন বদিউজ্জামানের নাই, আর ডিবেট করার মতো যোগ্যতাও তাদের নাই। কোনো কিছু বলতে চাইলে বলতে পারে, সমস্যা নাই, কিন্তু যদি মনে করে যে বেলায়েত বিন বদিউজ্জামানের সাথে ডিবেট করতেছে, এটা তার ভুল ধারণা। ডিবেট করার জন্য এনাফ নলেজ লাগবে। একজন লিখছেন ভাইয়া যেমন প্রশ্ন তেমন। অ্যাবসলিউটলি, সবচেয়ে বড় কথা হলো যে ইসলামে আমাদেরকে পোলাইট হইতে শিখায়, কিন্তু তার মানে এই না যে সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে ডিপ্লোম্যাট হতে শিখায় নাই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে অংশগ্রহণ করতেন না। কিছু কিছু সময় যখন পানি মাথার কাছাকাছি চলে আসে, তখন আপনাকে অবশ্যই একটু টুকটাক রিয়েক্ট করা লাগে। আর এটার ফলাফল তো দেখতেছেন। এটার ফলাফল তো গত 1-1.5 মাস ধরে যে উনারা যে কত বড় অসহায় হয়ে গেছে। আগে যেই আসিফ মহিউদ্দিন একাই নেতৃত্ব দিত, ব্যবসা করে, অ্যাকচুয়ালি তারা কোনো ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, তারা এটা ব্যবসা। তো উনি যদি ওই ব্যবসাও করতেন তাহলে প্রচুর সাকসেস হইতেন। কেন যে জায়গায়, ওখানে লাইফ থ্রেটেরও ব্যাপার ছিল না, তো কেন যে এই জায়গায় আসলেন? যাই হোক, তো এই 4 বাংলাদেশের বর্তমানে শীর্ষ বুদ্ধিজীবী এবং যারা মুক্ত চিন্তক, তো তাদের একটা সম্মেলন সম্মেলন ব্যা 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 সম্মেলন তো ওখানে হচ্ছিল। তো এখন হচ্ছে যে আপনি যে কোনো, আপনি ইয়াতে দেখেন, আপনি টেলিভিশনে যে কোনো প্যানেল ডিসকাশন দেখেন, যেখানে প্যানেলিস্টরা আসে, তো আপনি দেখবেন যে পক্ষে বিপক্ষে দুই সাইডের লোকই থাকে। হ্যাঁ, শুধু এক পক্ষের লোক থাকে না। তাহলে তো ওই যে ডিসকাশনটা হবে, ওটার আউটকাম তো তাহলে ওই যে যেই পক্ষ, তাহলে পক্ষপাতিত্ব হবে, তাই না? তো এটা তো বেসিক, এগুলো বোঝার জন্য তো আপনার আলবার্ট আইনস্টাইন হওয়ার দরকার নেই। তো ওনাদের প্যানেলে ওনারাই মানে যারা ধর্ম বিপক্ষী তারাই আছে, এবং ওনারা যে ধরনের বক্তব্য দিতেছেন ওইটা ডিফেন্ড করার জন্য আমার মতে, যদি তারা ফেয়ার যে কথাটা বলে আর কি, ওটা তো মোটেও ফেয়ার কোনো প্যানেল না। আর এটা তো এমন না যে আপনি সরাসরি এক জায়গায় বৈশা করতেছেন যে আপনার লাইফ থ্রেট আমি কাউরে নিতে পারতেছেন, এরকম তো না। আপনি চাইলেই কাউকে এখানে ভালো একজন আলেমকে যুক্ত করতে পারতেন, যে আপনি যেই অ্যালিগেশনটা দিতেছেন ওই অ্যালিগেশনকে যেন ডিফেন্ড করার একটা লোক যদি থাকতো, তাইলে আমরা বলতাম যে আপনি একটা ফেয়ার একটা ইয়া করছেন। বাট ওটা মোটো ফেয়ার না, ওটা পুরাই বায়াসড একটা সম্মেলন 4 ভেড়ার। তো যাই হোক, তো ওইখানে অনেক, আমি 20 মিনিটে এমন এমন কিছু দেখছি যেটা আসলে মানে লাইফ, আপনার জীবন আপনাকে প্রতিদিন নতুন কিছু দেখায়। তো তো এমন কিছু দেখলাম, মানে আসলে নিজেকে আসলে কন্ট্রোল করতে পারি নাই। আরেকটা জিনিস হলো, আরেকটা জিনিস খেয়াল করবেন যে তারা মুক্ত মনা, তারা ভদ্র মনা, আর তারা মানে মানুষকে সভ্যতা শিখায়। যারা ধর্মে বিশ্বাস করে তারা হইতেছে বর্বর, আর তারা মুক্ত মনা, তাই তারা সভ্য। এবং তারা এমন একটা পেজ থেকে, মুক্ত চিন্তক ফোরাম অ্যান্ড ফ্রি থিঙ্কার ফোরামের যে পেজ, এমন একটা পেজ থেকে তারা ইয়ে করতেছে, যেই পেজের আপনি নিচের দিকে গেলে দেখবেন যে অসংখ্য ট্রল, আমার ট্রল, হাসান ভাইয়ের ট্রল, মানে ট্রল। তো ট্রল করা এটা তো কোনো সভ্য লোকের কাজ না, তাই না? তো
তার মানে হইতেছে ওই পেজে যেহেতু এই চারজন সম্মেলন করতেছে, তাহলে আপনারও বোঝা উচিত ওই পেজ যারা ট্রল করে তারা তাদেরই লোক, এবং তারা এই ধরনের অসভ্য কাজও তারা সমর্থন করে। তারপরে যদি তারা নিজেদেরকে সভ্য দাবি করে, এটা আসলে কি জানি কেউ ব্যাঙের সর্দি আর কি, এই ধরনের টাইপের জিনিস। তাদের তারা যে কত বড় অসভ্য লোক এটা বোঝার জন্য ওই অতটুকুই যথেষ্ট যে আপনি যাই দেখবেন যে যেই এখানে মানুষকে অপমান করে ট্রল করা হয় ওইখানেই তারা ইয়ে করতেছে, মিনিং তারা ওইখানে তারা সাপোর্ট দিতেছে ওই জিনিসটারে। এই হইলো তাদের ওই সম্মেলনের আচ্ছা, সম্মেলন আমি যে 20 মিনিট শুনছি, আমি কিছু হালকা পাতলা নোট ডাউন করে রাখছি, অনেক খুবই মজার, খুবই মজার একটা সম্মেলন। আপনার মানে সবচেয়ে বড় হতেছে যে আমার মনে হয় আইয়ুব আলাইসাল্লামের, আমরা বলা হয় যে আইয়ুব আলাইসাল্লামের ধৈর্য সবচেয়ে টপ লেভেলে। তো তো আপনার আমার মনে হয় যে ওইটার থেকেও হয়তো বা বেশি একটা পরীক্ষা নিয়ে ফেলতে পারে আপনার ওইটা যদি দেখেন। কারণ আমি এর আগে একবার আরিফুল আর আসিফ মহিউদ্দিনের যে দুইজনের যে ইয়া হয়েছিল আর কি, যে বক্তব্য এই হাসান ভাইয়ের কাছ থেকে কট খাওয়ার পরে, তো ওইটা আমি শুনছিলাম। অ্যাকচুয়ালি যে তারা কি থেকে শুরু করছে, কিসের মধ্যে ছিল, কি নিয়ে বলতেছে, এগুলো কিছুই, আপনি একটা টপিক নেবেন, টপিকের উপরে ধীরে ধীরে আগাবেন, কিন্তু ওরা যে কি থেকে কই থেকে কোন এদিক ওদিক চলে গেছিল এটা আসলে আল্লাহ আলম। যাই হোক, তো এখন তাদের একটা, আমি যতটুক থেকে দেখছি, আমি 8টা এই বাংলাদেশ এটা 30-35 থেকে আমি দেখছি। ওই সময় কাটার মাস্টার, যে আসলে কাটার মাস্টার বলতে আমার খুবই খারাপ লাগে, এই জন্য যে আসলে আমাদের সবার প্রিয়, বাংলাদেশিদের সবার প্রিয় কাটার মাস্টার তো একজন, সে হইতেছে যে মোস্তাফিজুর রহমান, কিন্তু ওনারে কাটার মাস্টার বলতে আসলে, যাই হোক, তারপরে যেহেতু ওনার নাম পড়ে গেছে, তো উনি আমি দেখলাম যে উনি সৌদি আর পাকিস্তানের খুব বিষেধাজ্ঞা করতেছে, যে পুরা পুরা পৃথিবীটারে মানে মানে বেসিক্যালি যে আমেরিকা, আমার মনে হয় নেটের কারণে একটু ইয়ে হয়ে গেছিল, যাই হোক, আবারও উনি সৌদি আরব আর পাকিস্তানের খুবই বিষেধাজ্ঞা করতেছেন। আমার মনে হয় যে করতেছেন উনি, মানে আমেরিকা বা রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন এরা যে কি করছে এটা উনি আলোচনা, জাস্ট পাকিস্তান, সৌদি আরব সব সময় তারা এই ধরনের খুব বিষেধাজ্ঞা করতেছিলেন। তো ওনার নলেজ আসলে ওই জায়গায় লিমিটেড হয়ে গেছে, মানে ওই এক জায়গাতে নাস্তিকতার ভিতরেই ঘুরপাক, সামগ্রিক যে বিষয়গুলো ছিল ওই জিনিসগুলারে উনি আসলে ক্যাচ করতে পারতেছেন না এটা। আচ্ছা, তারপর আরেকটা বিষয় নিয়ে, আরেকটা মজার জিনিস হলো, যখন ওটা নিয়ে কথা বলতেছিল তখন সবচাইতে আমার জীবনের সবচাইতে অভূতপূর্ব যে আপনারা একটা গান শুনছেন, মিনিয়ন্স, আপনারা যদি ইয়াতে যান, ইয়াতে ইউটিউবে যান, তো মিনিয়ন্সের গান বা 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 ব্যানানা বা বা বা, তো তো আমি ওইখানে মিনিয়ন্সের গলায় আমি গান শুনলাম, মিনিয়ন্সের গলায়, কিন্তু ওই লোক বলতেছিল যে সে নাকি গান্ডুয়া জাত, মানে সরি, ওই 3জন, যার জন্মের পিছনে 3জনের অবদান, একজন না। তো ওই মাতব্বর আজাদ অভিজিৎ, উনি নাকি গান গাইতেছিল। আমার কাছে মনে হল যে উনি না, আসলে ব্যাকগ্রাউন্ড থেকে হয়তো বা মিনিয়ন্সরা গান গাইতেছিল, হ্যাঁ, ফকির আলমগীরের কি একটা গান গাইতেছিলেন আর কি। যাই হোক, তো ওই গান গাইতেছিল, এবং গানটা শুই না, রিয়েলি আমি জীবনে প্রচুর, আপনি এখনো যাবেন ফানি ইন্ডিয়ান আইডল লিখবেন অডিশন, তো দেখবেন যে কত সুন্দর, মানে উনি যদি ওইখানে পার্টিসিপেট করতো তাহলে আমার মনে হয় ওনাদের উনি ছাড়াই যেত, এত সুন্দর, মানে যে ফানি একটা গলা, পুরো মিনিয়ন্সেরও ফেল খাওয়াই দেয়। আমি আমার বন্ধু বান্ধব যারা আছে তারা সবাই জানে যে আমি গানের খুব ক্রিটিক্স, মানে গলাটা কেমন, ভালো মন্দ, এই জিনিসটা আমি সবাইরে ইয়া করি। এবং আমি যখন ইন্ডিয়ান আইডল আগে দেখতাম, তো আমার বন্ধুরা সবসময় আমাদের জিজ্ঞাসা করতো যে এই গানে কি কি দুর্বলতা আছে, তা আমি ওইভাবে আমার নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি ওটা বলতাম। তো উনার গান আসলে জাজ করাটা আসলে খুবই ডিফিকাল্ট ছিল আমার জন্য। আচ্ছা, ওইটা একটা ব্যাপার ছিল। তারপরে আরেকটা যে ব্যাপারটা বললাম, যে ওনাকে জিজ্ঞাসা করছে গান্ডু আজাদ যে এই মুক্ত চিন্তকরা কি একে অন্যের ভাই কিনা, মানে এখন ব্যাপারটা হলো, দেখেন সবচেয়ে বড় কথা, তারা ধর্মের বিরোধিতা করে ঠিকই, বাট ধর্মের যে আইডিওলজি বা আইডিয়া তার বাইরে কিন্তু যাইতে পারে না, হ্যাঁ, তার বাইরে যাইতে পারে না, সমস্ত চিন্তা ভাবনা সবকিছু ধর্মের ভিতর থেকেই তাদের হয়। যেমন বলতেছেন যে মুক্ত চিন্তক যারা, আমরা কি ভাই কিনা, মানে আমরা মুমিনরা কি বলি যে আমরা প্রত্যেক মুসলিম মুমিন, আমরা মুমিনরা ভাই, তো তারা এখন নিজেদেরকে ভাই। তখন এটার একটা মুফতি মাসুদ একটা বিরোধিতা করলেন, কারণ উনি তো বুঝছেন যে যদি এখন ভাই বলি তো কট হয়ে যেতে পারি, তো উনি বলছেন না না না, আমরা মুক্তিযুদ্ধকরা
অ্যাকচুয়ালি ফ্রেন্ড, কারণ ভাই যদি আমি বলি তাহলে দেখা যাবে এটা একটা ওয়ান টাইম, কিছুদিন পরে এটা রিলিজন টাইপ হয়ে যেতে পারে, এরকম আর কি। তারপরে কাটার মাস্টার আরেকটা কথা বলছেন যে মুক্ত চিন্তকরা গণ্ডির ভিতরে থাকে না, মুক্ত চিন্তকরা গণ্ডির ভিতরে থাকে না, তারা এক্সপ্লোর করে। এখন সে যদি তার মাকে দেখে কামুক হয়ে যায় তাহলে সেটা এক্সপ্লোর করবে, সে যদি তার বোনকে দেখে কামুক হয়ে যায় তাহলে সেটা এক্সপ্লোর করবে। মানে গণ্ডির ভিতরে, এটা আসলে বাউন্ডারির ভিতরে থাকাতে না। তারপরে সে যদি মনে করে যে আজকে আমার 50,000 টাকা দরকার, 50,000 টাকার জন্য আমি একটা মার্ডার করলাম বা একটা ডাকাতি করলাম, এটা হলো মুক্ত চিন্তা তাদের, মানে অ্যাকর্ডিং টু কাটার মাস্টার, যে এটা হলো মুক্তিযুদ্ধের একটা অংশ, যে ওই কাজগুলো করতে হবে। তো এইটা হলো তাদের এই আমি যতটুকু দেখলাম তার যে ইয়াটা দেখলাম এইটাই, আমি তো বললাম আর কি, যে তারা এই 20 মিনিটেই আমার যা দেখাইলো আসলে সত্যি কথা বলতে মাথার উপর দিয়ে বাউন্স চলে গেছে। এটা হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো যে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমি প্রায় 2 মাস আগে আমার একটা ভিডিওতে আমি বলছিলাম যে তারা এখন থেকে এগুলোই করবে, কারণ ইন্ডিভিজুয়ালি তারা পরাজিত হয়ে গেছে প্রত্যেকেই। হাসান ভাইয়ের লাইভে আইসা তারা আসছিল তো হাসান ভাইয়ের ইয়া করার জন্য, পরে তারা তো প্রত্যেকেই তারা যে আসলে তাদের গত যে দুর্বলতা এটা এক্সপোজ হয়ে গেছে, যার কারণে তারপরে তারা যে এখন না পেরে এখন ট্রলিং শুরু করছে, হুইচ ইজ আই এম আপ ফর ইট। আমার ট্রলিং করা, আমি এটার 100% আমি পছন্দ করি। কি কারণে, যে আপনি যদি সামগ্রিকভাবে দেখেন যে ইয়া হিরো আলম বা তারপরে দেখেন যে সেফাতুল্লাহ, এরা কিন্তু ট্রলিং এর মাধ্যমেই পপুলার হয়েছে। হ্যাঁ, এদের কন্টেন্টে কিছুই। আচ্ছা, আমার নেট একটু ঝামেলা করতেছে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে তারা আচ্ছা, যারা ভাইরা আছেন যদি কাটিং মানে ইয়ের জন্য কাট হয়ে যায় তাহলে আমাকে একটু নিচে মেনশন করবেন যে আপনি ওই পার্টটা শুনতে পারেন। আচ্ছা, তাই ট্রলিংয়ের যে বিষয়টা, ট্রলিংটারে আমি পার্সোনালি খুব লাইক করি, কারণ আপনি একটা জিনিস দেখবেন যে সেফাতুল্লাহ, হিরো আলম, ওরা কিন্তু পপুলার হয়েছে ট্রলিংয়ের মাধ্যমে, ওদের কোনো কন্টেন্ট ছিল না। আর এখন হিরো আলম এমপি ইলেকশনও করবো, আমার এমপি ইলেকশন করার কোনো ইচ্ছা নাই, বাট ব্যাপারটা হলো যে আমরা তো মানে ওনাদের একটা ইয়া থাকে যে আমাদের ফলোয়ার কম, তো ওনাদের ট্রলিংয়ের মাধ্যমে যদি একটু পপুলার হই আর ফলোয়ারটা যদি বাড়ে, তো সেই ক্ষেত্রে তখন ওনাদেরকে ডিফিট করতে আরেকটু ইজি হবে আর কি। এখন তো অলরেডি ডিফিট হয়েই যেতেছে, আর একটু ইজি। তা ওনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, যারা ওনাদের কোনো প্রতিনিধি যদি বর্তমানে শুনেন, যে ভাই আপনারা ধুমসে ট্রলিং করেন, আর কারো কথা জানি না, বাট আমি 100% আপনার সাথে আছি। আমার ট্রলিং আপনি ধুমসে করেন, পুরো বাংলাদেশে ছড়ায় দেন, আমার দোয়া আপনার সাথে আছে। তবে আপনি তো দোয়ায় বিশ্বাস করেন না, যাই হোক, তারপরেও আছে আপনার জন্য আছে, আপনি ধুমসে চালায় যান। আচ্ছা, আর একটা জিনিস হলো যে এখন আমার প্রায় 2 মাস আগের এক ভিডিওতে আমি বলছিলাম যে তারা এখন থেকে এগুলোই করবে, ট্রলিং করবে, তারপরে এই যেরকম সম্মেলন করবে। আপনারা ইংলিশে শুনছেন যে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই মিসআন্ডারস্ট্যান্ড। তো এখন ওনাদেরকে ইউনাইটেড হইতে হবে, নাহলে তো ইন্ডিভিজুয়ালি ওনারা এক এক জায়গায় পরাস্ত। আমি নিজে দেখছি যে আসিফ মহিউদ্দিনের লাইভে, ইন্ডিভিজুয়াল লাইভে 400 জন লোক হইতো, 400K হইতো। আজকে যাই দেখলাম যে 4 জন আসছে, তাহলে তো মনে করেন যে ওখানে 100 এনে নিয়ে তো 800 হওয়ার কথা ছিল, বাট ওখানে মাত্র 230। তো তার মানে কি, তাদের পপুলারিটি এটা কমতেছে। এই যে তারা একটা যেই পেজটা মানুষে ট্রলিং করে ইয়া করে, মানে হেও করার ইয়া করে, সেই পেজ থেকে তারা লাইভ করতেছে। তো এটা যারা বিবেকবান মানুষ তারা তো বুঝবেই যে তাদের আসলে ভান্ডার খালি, তারা যেই মানবিকতার কথা বলতেছে ওই ভান্ডার তাদের খালি, তাদের নিজেদের মধ্যেই কোনো মানবিকতা নাই। তো কাজে এই ধরনের লোকরে কেন আপনি ওই স্যাম হ্যারিসরে করেন বা ইয়ারে করেন, ওদের কথা পোলাইট আছে, কথা সুন্দর আছে, কিন্তু এই যে 4টা ভেড়া বা বস্তির পোলা, এদের কথা শোনার তো আসলে অ্যাকচুয়ালি কোনো মিনিং নাই, তাই না? তো ওইটাই আর কি। এই জন্য তারা এখন সম্মেলন করতেছে, আরও সম্মেলন করবে, অনেক ভবিষ্যতে আরও সম্মেলন। এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আসিফ মহিউদ্দিন হাসান ভাইয়ের, আমি নিজে দেখছি যে ওনাকে একবার লাইভে বলছিল যে আপনার সাহস থাকলে হাসান ভাইয়ের সাথে, তখন উনি খুব অ্যারোগেন্স দেখাইছিলেন যে আমি উনারে বলেন আমার এখানে আসতে। তো
তারপরে কিন্তু উনার অ্যারোগেন্স ভাঙে গেছে, যখন তার ইয়া হয়েছে অ্যারোগেন্স ভাঙা কিন্তু উনি হাসান ভাইয়ের ওখানে আসছে, এবং ওইখান থেকে ডিফিট হওয়ার পরে উনার যখন পপুলারিটি নিচের দিকে নামতেছে, তখন উনি চারজনে মিল্লা, যে আমরা আসলে ইন্ডিভিজুয়ালি কেন করতেছি, চারজনে মিলা একযোগে ঝাঁপায় পড়ি, যদি আমরা এইভাবে এই ওয়েভটারে, যে ইসলামের যে ওয়েভ, এই ওয়েভটারে যদি আমরা ঠেকাইতে পারি, তো ওইটা তো মঙ্গলরাই পারে নাই, তো এটা তুই কোন থেকে পারবি। যাক, তো এটাই হলো তাদের প্ল্যান। এরকম সম্মেলন অনেক হবে, বাট এই সম্মেলনের রেজাল্ট ইজ জিরো, কারণ হইতেছে যে তারা আসলে পরাস্ত হয়ে গেছে। এই জন্যই তারা এখন ট্রলিং করে। ট্রলিং তো আগে ছিল না, প্রায় 1-1.5 মাস আগেও তো এই ধরনের ট্রলিং মলিং কিছুই ছিল না। তো এটা এই কারণে তারা ট্রলিং করছে, এবং আমরা যারা মুমিন আছে আমাদের ট্রলিং এর প্রয়োজন না, আমাদের ভয়েসই এনাফ, আমাদের ভয়েসই এনাফ, আমাদের ট্রলিং করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, নিচে এক ভাই প্রশ্ন করতেছে লোপা কি মারা গেছে? আরে লোপা মারা গেছে কি বাইচে আছে, মানে হোয়াট ডাজ ইট মেক ডিফারেন্স? এটার কোনো ইয়া আছে? বাইচে থাকলেই কি মরে গেলেই কি? এটা নিয়ে তো আসলে কারণ অ্যাকর্ডিং টু ডারউইনিজম তারা হইতেছে বান্দরের বংশধর। আপনার বনে জঙ্গলে কত বান্দর মেরে যেতেছে, আপনি কি এগুলো নিয়ে কোনো চিন্তা করেন? চিড়িয়াখানায় কত বান্দর মেরে যেতেছে, হ্যাঁ তাই না, না খায়া। তো আপনি কি এগুলো নিয়ে কোনো চিন্তা করেন? এগুলো নিয়ে বান্দররা চিন্তা করবো। হ্যাঁ, লোপার কি হইলো, এগুলো নিয়ে বান্দররা চিন্তা করবো, স্বজাতি নিয়ে চিন্তা করব। আমরা কি চিন্তা করি? একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আরে কয়টা মানুষ মারা গেল, আমরা মানুষ নিয়ে চিন্তা করি, তা বান্দররা বান্দর নিয়ে চিন্তা করবো। লোপার কি হয়েছে, দ্যাটস নট ইম্পর্টেন্ট ফর আস। তো ওগুলো নিয়ে আসলে মাথা কামায় লাভ নেই। আর এগুলো একটা জিনিস আপনারা বুঝেন না, এগুলা আসলে সব কিছুই পাবলিসিটি স্টান্ট। সে অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট হয়েছে কি না হয়েছে, পাবলিসিটি, হয়তো অ্যাটেনশন সিক করার জন্য এটা একটা বানাইছে, হইতেই পারে, তাই না, এটা হইতেই পারে। যেমন ধরেন যে আগে মুক্তমনা নামে যে একটা ব্লগ ছিল, কয়টা লোক জানতো, যেই 3-4টা মার্ডার হইলো তারপর থেকে সবাই জানছে। তো এটা প্রি প্ল্যান্ড, যে আসলে আমরা কয়েকটারে আমাদের এগুলো হলো যারা বস তাদের প্রি প্ল্যান, যে আমরা কয়েকজনকে আমরা এলিমিনেট করে দিব, তাইলে মানুষের যে আগ্রহটা ওইখানে তৈরি হবে, মানুষ ওই জিনিসটার আরো বেশি জানার চেষ্টা করবে। ইভেন এখন যারা যে করতেছে তাদের মধ্যে থেকেও কে কারে এলিমিনেট করে দিতে পারে, তারপরে দেখা গেল যে পরে ওটা হায় 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 মুমিনরা এই কাজ করছে, এইভাবে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছে। তার ভান্ডার তো তাদের হয়ে গেছে, তাই না। আর আপনারা পৃথিবীর ইতিহাস দেখেন, প্রত্যেকবারই আর যখন কোনো ঘোটালা হয়ে যায়, যেমন মনে করেন ভারতে যখন কোনো পলিটিক্সের ধরা খেয়ে যাবো, তখনই তারা কাশ্মীর নিয়ে শুরু করে দিয়েছে, কাশ্মীরে অমুক হয়েছে তমুক হয়েছে, যাতে মানুষের পুরা মনোযোগটা ওইখানে ডাইভার্ট হয়ে যায়। হ্যাঁ, এগুলো হলো পলিটিক্স, এগুলো মনোযোগ ডাইভার্ট করার জন্য এই ধরনের কাজ করে। তো ওই রকমই এখন তাদের উপরে কারোরই বিশ্বাস নাই। তো তারা এখন কি করবে, ওই 2-1টা নিজেরা অ্যাক্সিডেন্ট হবে, তারপরে মার্ডার হবে, তারপরে যাতে মানুষ তাদের উপরে অ্যাটেনশনটা আরো ডিপলি আনে, যে আসলে ওরা কি, ওরা তো কয়টা ভালো কথাই বলতেছিল, কেন ওদের উপরে হামলা। এগুলা আর কি ভালো কি মন্দ, এটা তো কতজন লোকই বা এই বিষয়টা জানে। তো এই হইলো আমার মোটামুটি। ও আচ্ছা, আরেকটা জিনিস আমি আসলে যখন আমি বলি তখন আমি কমেন্টের দিকে খেয়াল কম করি, কারণ ওই যে 10 রুপির বিনিময়ে কিছু আরএসএস এর যারা প্রতিদিন সকাল বিকালে এই গৌমূত্র ড্রিঙ্ক পান করে, তো তারা ওই আসে মনোযোগটাকে নষ্ট করে। এটা একটা পলিসি, এগুলো 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 হলো একটা সাইকোলজিক্যাল একটা বিষয়, যে আপনি নিচে এসে এমন একটা কমেন্ট করে দিলে আপনি টপিক থেকে সরে যাবেন, ওরে নিয়ে ব্যস্ত হয়ে যাবেন। এগুলো হলো তাদের একটা পলিসি, এই 10 রুপির বিনিময়ে তারা এই কাজগুলো করে। তো এগুলো নিয়ে আসলে এই কারণে আমি নিচে কমেন্ট দেখি না। তো হঠাৎ করে দেখলাম যে বিশ্বাসসূত্র নেরি কুকুর, উনি হঠাৎ করে পদার্পণ করেছেন এবং 10 রুপি করে কামাই করেছেন, সাথে আরো 2-3 জন নিয়ে এসেছেন। আরে ভাই, আপনাদের যে আপনারা এখানে কি করতেছেন? আপনাদের ভাইরা মানে ওই যে যারা বানর, তারা তো ওই যে ওইখানে কি করতে, আপনি কি মানে আপনি তো হইলেন না, মানে উনাদের প্রতি লয়াল হইলেন না, আপনি ওইখানে যান, এইখানে কি করতেছেন? তো এই হইলো আমার মোটামুটি ছোটখাটো একটা ইয়া। তো এখন আমি যদি আমার কোনো ভাইরা কোনো কিছু বলার থাকে এই টপিকের উপরে, অন্য কিছু নিয়ে বললেন না, তাহলে মানুষ আগ্রহে হারায় ফেলবে। তো যদি এই টপিকের উপরে আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে আপনারা অ্যাড রিকোয়েস্ট পাঠাইতে পারেন, আমি ইনশাল্লাহ অ্যাকসেপ্ট করব। এবং আপনার যে গুরুত্বপূর্ণ যে ইয়া নিজস্ব চিন্তা ভাবনা, সেটা আপনি আমার সাথে শেয়ার করতে পারেন, আমার সাথে বলতে সবার সাথেই আর কি শেয়ার করতে পারেন। তো এই হইলো আমাদের টোটাল
আমার এক ভাই ফুয়াদ তৌফিক উনি জিজ্ঞাসা করছেন তোমার লাইভের টপিকটা কি। আরে ভাই ওই যে আপনি তো জানেন যে বাংলাদেশে একটা নাস্তিকতা কি ইসলাম বিদ্বেষের একটা ওয়েভ চলতেছে। তো ওইখানের যে যে ভেড়া বা নেরি কুকুর যাই বলেন তারা একটা সম্মেলন না কি বলে করতেছে বুদ্ধিজীবী দিবসে। তারা বুদ্ধিজীবী অনেক বড় বুদ্ধিজীবী, তারা ইয়ে করতেছে ওইটা নিয়ে আর কি বলতেছি যে মানুষের যে বেকুব বানানোর একটা ধান্দা ওইটারে এক্সপোজ করার চেষ্টা করতেছিলাম আর কি। তো এইটাই আর কি। গৌমূত্রের কথা বাদ দিন, আমরা তো বলি না, যারা ওই যে আরএসএস এর হিন্দু জঙ্গিরা আছে তারা ওই দেখেন আপনি টিভি গুলোই দেখবেন যে আমাদেরকে বলে যে আমরা নাকি উটের, অথচ আপনি কিন্তু একটা ওনারা কিন্তু একটা ছবি টবি বা এরকম কিছু দেখাইতে পারেন, একটা হাদিস দেখাইবো, ওই হাদিসের ব্যাখ্যা বলতে গেলে ও ব্যাখ্যা শুনবো না, খালি অ্যালিগেশনই দিব। কিন্তু আমরা তো ডকুমেন্টেড প্রুফ পিকচার ভিডিও এগুলো দেখাইতে পারবো যে তোর ধর্মে বলে যে গৌমূত্র খাওয়ার কথা, আর তোরা তো ধুমসে খাইতেছে গৌমূত্র খাইলে নাকি ক্যান্সারও ভালো হয়ে যায়। তো হুদাই খেললে গা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোটি কোটি টাকা খরচ করে ক্যান্সারের উপরে রিসার্চ করতেছে, আল্লাহ আলাম। এটা তো গরুর ইয়া নিয়ে গেলেই হয়। তো এই হলো অবস্থা। আমাকে দুইজন অ্যাড রিকোয়েস্ট পাঠাইছে, একজন ছোটন ভাই আপনাকে অ্যাড দিতেছি। ছোটন ভাই আপনাকে অ্যাড দিতেছি। না ভাই আপনার ওই যে নামটা তুষার ভাই, আমি আপনার নাম জানি কিন্তু মানে আপনার নাম তো ফেসবুকে আছে, এই কারণে বলছি। আচ্ছা আসসালামু আলাইকুম। আমাদের ছোট, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইজান? জি ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আচ্ছা, ছোটন ভাই আপনি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় ভালো। ওই আসলে ও এই যে মূত্রমনা এবং মূর্তি মাসুদ ওদের ব্যাপারে আমি একটু বলতে আসছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন আচ্ছা, বলেন। যাক আলহামদুলিল্লাহ। তো ওরা তো আসলে অ্যান্টি ইসলাম, এরা কেউ নাস্তিক না। হ্যাঁ, কেউ তো নাস্তিক না, এটা 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 হ্যাঁ, খুবই খুবই একটা ভুল ধারণা যে তারা রাইট, মুক্ত মনা। আপনি আমি রাইট। আমি একটা কথা বলি, আমি হ্যাঁ, এখানে চ্যালেঞ্জ হ্যাঁ, দিতেছি যে এই যে 25শে ডিসেম্বর আসতেছে, হ্যাঁ, উনাদেরকে হ্যাঁ। বলেন চারজনকে মিলে একটা সম্মেলন করতে যে ক্রিশ্চিয়ানিটির বিরুদ্ধে তারা কথা বলবো, এটা ওপেন চ্যালেঞ্জ। আমি আপনাকে বলে দিই, ওই যে মূত্রমনার মধ্যে তো আসিম মহিউদ্দিন দেশের বাইরে আছেন না, আরো কয়েকজন হ্যাঁ ভাই হ্যাঁ দেশের বাইরে আছেন। আপনারা ফলো করেন, তাদেরকেও কিন্তু ওই দেশের গোয়েন্দা সংস্থা ওয়াচে রাখছে। হ্যাঁ 24 হ্যাঁ আওয়ার্স দে আর আন্ডার অবজারভেশন। তারা হুম যখনই এমন কিছু দেখবে যে সে তাদের দেশ অথবা তাদের ধর্ম অথবা তাদের কোনো কিছু নিয়ে সাম্প্রদায়িক কোনো কিছু যেটা বাংলাদেশে ঘটানোর চেষ্টা করতেছে দূর থেকে ওদের দেশে ঘটাইতে পারে, সাথে সাথে ইউ উড বি আন্ডার অ্যারেস্ট, কোনো সন্দেহ নেই। এই জন্য তারা কিন্তু দেখবেন মূত্র মনে নামে ওই মূত্র নিয়ে গবেষণা করতেছে না। হ্যালো, হ্যালো, হ্যাঁ এটা তো, হ্যাঁ হ্যালো। হ্যালো, কেটে কেটে আসতেছে ভিডিও, আমার নেট। জি হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ, জি। আমার নেটে হয়তো একটু প্রবলেম করতেছে নাকি। হ্যাঁ, আপনার নেটেই প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আমি দেখতেছি এটা হ্যাঁ আমার পজ হয়ে এখানে তো আছে আর আসলে কি। বললামই তো, আমার এখানে ওয়াইফাই এর পাওয়ার খুবই কম আর কি, এই আচ্ছা আসিফ আচ্ছা, মহিউদ্দিনের সেক্সুয়াল পাওয়ারের মতো। আস্তাগফিরুল্লাহ। যাক, ওইগুলি আমি না বলি। হ্যাঁ, এখন কোশ্চেন হচ্ছে কি, তারা ওই যে কিছু কনসেপ্টের কথা কিছুক্ষণ আগে বলছিলেন যে তারা নিজেরা ভাই কিনা, তো কনসেপ্ট নিচ্ছে হুম, থেকে ওই ধার করতেছে ইসলাম থেকে। তা মূর্তি মাসুদ ইসলাম আবার কি থেকে। বল, তো হ্যাঁ মূর্তি হ্যাঁ মাসুদ আবার কি বললো, মূর্তি মাসুদ বললো যে না আমরা এই কনসেপ্ট নিব না, তাই না? হ্যাঁ হ্যাঁ ওকে হ্যাঁ, ফাইন। কারণ তাহলে এই এই কনসেপ্ট না নিলে ওই যে আমাদের জনক ভাই, তার নামটা নাই বললাম, উনি বলতেছিল হ্যাঁ তাদের কথা হচ্ছে ওই রকম, যখন একজনের শত্রু হয় আরেকজন তখন বলে কি যে না তুই আমার এমন শত্রু, তোর একটা ভালো হুম কাজ হলো আমি এই ভালো কাজটা নিব না, তুই যদি হুম ডাইনে হুম, যাস আমি বামে যাব, তোর বামে বিরিয়ানি যাবো। ভালো হলে আমি খাবো না, তোর বিরিয়ানি খারাপ, প্রয়োজনে টাকা দেবো অন্য কেউ মাধ্যমে আমি অন্য জায়গা থেকে খাবো, কিন্তু তোর এনে খাবো না। তার হ্যাঁ মানে হ্যাঁ কি হ্যাঁ, যে টোটালি মানে ভাইস ভার্সা, একটা এদিকে আসলে হুম আরেকটা বিপরীত দিকে। হুম ওকে হুম ফাইন। তো ভাইস ভার্সা হলে এখানে ঘটনা কি হবে, এখানে ঘটনা হবে এরকম, মূর্তমনা পায়খানা করে হাত লাগায়ও বলবো যে না আমি এটা ধুইবো না, কারণ কি এটা মুসলমানরা ধোয়। ঠিক মুসলমান। আছে, ও হাত দিয়ে ভাত খায় কবো আমি হাত ধুইবো না কেন, কবো এটা মুসলমানরা হাত ধোয়া অভ্যাস। ঠিক আছে, তো হুম ওইরকম ভাবে সব ভালো ভালো কাজ থেকে এরা বিরত হয়ে যাবো গা। হুম হুম, তো ওরা হয়ে যাবো কি তখন সমাজের মধ্যে হোমলেস এর মতো হইবো। এই যে এইখানে নিউ ইয়র্কে হোমলেস মানে হলো যে লোকটা পাগল গরিব অসহায়, কেউ কিছু নাই, একদম আবর্জনা বিবস্ত্র থাকে, ওর কাছে কেউ বসে না, দুর্গন্ধ বের হয়,
ওদের অবস্থা হইব সমাজের এরকম দুর্গন্ধ, মানে বিভৎস। ওদের হ্যাঁ ওদের বলেন। অবস্থা হবে, ওদের অবস্থা হবে আমাদের মিরপুর চিড়িয়াখানাতে ঢুকলেই যে প্রথম ওদের মতো। ঠিক আছে, গোসল টোসলের দরকার নাই, বাদাম আর কলা পাইলেই দৌড়াদৌড়ি। যাক আলহামদুলিল্লাহ, অন্য কোনো বাইরে নেন মুক্ত, সরি মূত্রমনা, তাদের ব্যাপারে যদি হ্যাঁ হ্যাঁ কিছু বলে আর কি, ইনশাল্লাহ। আমার জন্য এক ভাই ওয়েট ইনশাল্লাহ করতেছে। হ্যাঁ, ইনশাল্লাহ আচ্ছা, আসসালামু ইনশাল্লাহ আলাইকুম। ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আচ্ছা, ওই আমাদের অনেক প্রিয় পীর বাবা, পীর বাবা উনি কোথায়? উনি কি চলে গেলেন নাকি ভাইদের কাছে মিরপুর চিড়িয়াখানায়? পীর বাবা কোথায়? পীর বাবা একটু আগে আমাকে লিখছিলেন যে আমাকে অ্যাড করেন, মানে উনি প্রুফ করতে চাচ্ছিলেন যে উনি আসলে নেরি কুকুর না, দূর থেকে উনি ঘেউ ঘেউ করেন না, হি হ্যাজ গাটস। তো উনি এখন কোথায় গেলেন? আমার পীর বাবা কোথায়? হ্যাঁ, এই যে পীর বাবা আসছে। পীর বাবা, আমি আপনাকে অ্যাপ্রুভ দিতেছি, আপনি অ্যাড হন। আরে ভাই অ্যাড দিছি, আপনার সাথে ভয় হবে কেন? অ্যাড দিছি, আপনি ইয়া করেন, মানে অ্যাকসেপ্ট করেন, তারপরে দেখি কে ভয় পায়। তবে রুলস একটাই, সেটা হলো আমার প্রশ্নের অ্যান্সার না দিলে কাইটা দিব, পরে বললেন না যে ভয় পাইছি পলায় গেছি অমুক না। প্রশ্নের অ্যান্সার দিতে হবে। শাখাওয়াত হোসেন, আমি আপনাকে অ্যাড দিতেছি। আগে এই যে পীর বাবা আমাকে চ্যালেঞ্জ করেছেন, আমি নাকি ওনাকে ভয় পাই, তো তাই ওনাকে আমি অ্যাড দিছি, কিন্তু উনি কিন্তু অ্যাড হইতেছেন না, উনি অ্যাড হইতেছেন না, উনি ওইখানে নিচে দাঁড়াই ঘেউ ঘেউ। পীর বাবা, আমি আপনাকে অ্যাড দিছি, আপনি তো অ্যাড হইতেছেন না, তাহলে নিচে কেন বলতেছেন যে আপনার সাথে ভয় পাই? আমি আসিফ মহিউদ্দিন না রে ভাই, পীর বাবা। নাই, উনি কিন্তু অ্যাড হয় নাই। আপনারা দেখেন, পীর বাবা অ্যাড হয় নাই, আমি তাকে আবারও অ্যাপ্রুভ দিলাম, উনি অ্যাড হয় না। কিন্তু নিচে উনি বারবারই কমেন্ট করতেছে যে উনার সাথে নাকি কথা বলতে ভয় লাগে। তা আমি তো অ্যাড দিলাম। এই ধরনের মিথ্যা কথা, ঠিকই আছে, আসিফ যার গুরু, সে আর সত্য পাইবই কই থেকে? মিথ্যায়, একটা মিথ্যুক যার গুরু, সে তো মিথ্যা কথাই শিখবো। আসিফের কাছ থেকে তো মিথ্যা কথাই শিখবো। সে নিচে লিখতেছে যে আমাকে ভয় পান ভয় পান, কিন্তু আমি অ্যাড দিয়েছি তখন আর অ্যাড হয় না। এখন দুইটা কারণ হইতে পারে, তার মোবাইলটাও খারাপ হইতে পারে। এখন তোর মোবাইল খারাপ, তুই একটা খ্রিস্টান মিশনারির কাছ থেকে কিনগা, টাকা দেয় না, কি করস? উনি কিন্তু অ্যাড হইতেছে না রে ভাই। এখন কেমনে দেখামু? আয়না থাকলে আয়না দিয়ে দেখাই। দেখেন আমি দিছি অ্যাড, নেক্সট টাইম থেকে আয়না নিয়ে আসবো যে দেখানোর জন্য যে আমি যে অ্যাড দিতেছি উনি অ্যাড, এই যে উনি অ্যাড হয় নাই। এইরা ব্যাক কেল চোদা লোকজন। আচ্ছা, আমি এখন শাখাওয়াত হোসেনকে অ্যাড দিতেছি, কারণ শাখাত ভাই আমাকে একটু বলছিলেন কি বলবেন। জি ভাই, আপনারে মানে আমি ভাই ছোটবেলা থেকে নেরি কুত্তা, হিজড়া আর হইলো যে পাগল, এইগুলারে আমি খুব ভয় পাই ছোটবেলা থেকেই। নেরি কুত্তা, হিজড়া আর পাগল, কারণ এখন তো কোনো সেন্স নাই কোন জায়গায় হাত দিয়ে দিব। আচ্ছা শাখাওয়াত ভাই, আমি আপনাকে অ্যাড দিছি। শাখাওয়াত ভাই, আমি আপনাকে অ্যাড দিছি। আরেক মোবাইল দিয়ে দেখাবো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটাও একটা ভালো আইডিয়া, যে আমি যে পীর বাবারে অ্যাড দিতেছি। এনাম ভাই, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, গাঞ্জা, ওই পীর বাবা গেছে, উনি ওনার ইয়াতে গেছে, ওই যে থাকে না আস্তানা, গাঞ্জা টাঞ্জা খায় যে, ওখানেই গেছে পীর বাবা, বক্কর চক্কর পোলা পাইন। শাখাওয়াত হোসেন, আমি তো আপনাকে অ্যাপ্রুভ দিলাম, আপনার ওখান থেকে নো অ্যান্সার আসতেছে।
পীর বাবা আবার রিকোয়েস্ট দিছে, আমি আপনাদেরকে দেখাইতেছি। পীর বাবা, পীর বাবা, এই দেখেন পীর বাবারে আমি অ্যাপ্রুভ দিতেছি। হ্যাঁ, কিন্তু পীর বাবা অ্যাড হইতেছে না। হ্যাঁ রে ভাই, তোর মোবাইলে যাইবই না, রিকোয়েস্ট তোর মোবাইলে যাইবই না। এগুলা ওল্ডেস্ট পলিসি, এগুলা পুরান হয়ে গেছে, নতুন কিছু, নতুন কিছু দেখা। আমি তো মোবাইল দিয়ে দেখাই দিলাম যে আমি অ্যাড দিছি। আর তোরে তোরে তোর, তুই সবচেয়ে বড় কথা, আচ্ছা সরি, তুই করে করার জন্য সরি, আসলে রাইগে গেলে আসলে বাইরে হয়ে যায়। আচ্ছা, তো আপনার যে ওইখানে অ্যাড হচ্ছে না, তো আপনি আপনার যে বস আছে তাদেরকে বললেই পারেন যে ভালো একটা অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়ার জন্য। এই মানে লেটেস্ট যেটা ওরিও, এখন তো কি পাই চলে, ভ্যানিলা পাই পাই ভার্সনের একটা মোবাইল দিতে পারে না? অনেক বাজেট তো তাদের। আরে চাওয়া শিখেন তাদের কাছ থেকে, তাদের বাজেট অনেক, আপনার ধারণা নাই কত বাজেট। আপনি যদি ভালো পারফরমেন্স করতে পারেন, মাসে 5 লাখ টাকাও স্যালারি দিব। ঠিক আছে, তাদের বাজেট আছে, আপনি জানেনই না, আমরা জানি খ্রিস্টান মিশনারিদের বাজেট সম্পর্কে। হিউজ বাজেট তাদের। একটা ইয়ে আছে, জহওয়াজ উইটনেস থেকে বাইরে অ্যাওয়েকেনিং, 68 মিলিয়ন। অথচ পাঁচ পাঁচ মানে 1 মিলিয়নও পেপারে ওইটা কেউ কিনে না, কিন্তু ছাপায় 68 মিলিয়ন। অনেক বাজেট তাদের। ওইখান থেকে চান যে একটা ভালো মোবাইল আপনারা যেন দেয়, যেন আমাদের সাথে অ্যাড হয়ে আমাদেরকে করতে পারেন। তো পীর বাবার ফিউজ উড়ে গেছে, ওরে বাদ দিলাম। শাখাওয়াত হোসেন, আমি আপনারা লাস্ট বারের মতো অ্যাড দিলাম, দেখেন। এই আসসালামু যে আলাইকুম শাখাওয়াত ভাইয়া। হোসেনকে আমি অ্যাড দিছি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শাখাওয়াত হোসেনকে আমি অ্যাড দিছি, শাখাওয়াত হোসেন সাহেব অ্যাড হইতে পারছেন, কোনো ঝামেলা হয় নাই। কিন্তু পীর বাবারে আমি দিলাম, উনি হইল না। তার মানে উনি মিথ্যা কথা বলতেছে। আর নাইলে উনারে যে মোবাইল দিছে ওয়ালটনের 2,500 টাকা দামের মোবাইল, কি কারণে সে এই টাকা নিল আমি বুঝলাম না। তার উচিত ছিল, ওদের অনেক বাজেট। আপনি গ্যালাক্সি S9 নিতেন, আপনি যদি গ্যালাক্সি S9 চাইতেন তাহলে আপনারা দিত। পীর বাবা আপনারা বলতেছি, আপনি আজকেই মিশনারিদের কাছে যা বলবেন যে কি 2,500 টাকার ওয়ালটনের মোবাইল দিছে, ওদের কাম হইতেছে না, আমার এই গ্যালাক্সি S9 দাও। তারপরে আপনি আচ্ছা আইসেন, কোনো বেলাত ভাই, সমস্যা নেই। হ্যাঁ, শাখাওয়াত হোসেন ভাই বলেন। আমরা তো নাস্তিকদেরকে চ্যালেঞ্জ দিছিলাম, তারা তো হুম। চ্যালেঞ্জে অ্যাকসেপ্ট না করে পালাই গেছে। পিছনে পিছনে অনেক বাহানা তৈরি করতেছে হুম, চ্যালেঞ্জে ওইটা না আসার ওইটা জন্য। তাদের, হ্যাঁ ওইটা তাদের এটা কেন চিরাচরিত করছে? স্বভাব। না, এটা তারা কেন করতে পারে? তারা তো এতদিন পর্যন্ত অনেক বড় বড় কথা বলতো যে মুমিনরা লাইভে আসুন, তো এখন আমরা লাইভে এসেছি আর তারা পালাই গেছে কেন? এটা কি মনে হয় আপনার? আমার কাছে কি, এটা তো প্রত্যেকবারই প্রমাণিত হয়েছে তারা পালায়ে গেছে। ইভেন আপনার ওই যে আহ, 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 আমি আসলে আমার একটা ছোটবেলা থেকে একটা সমস্যা আছে, আমি মাঝে মাঝে নাম ভুলে যাই। তো ইভেন যে লোপার সাথে যে থাকে, কি জানি নাম, মুফাসিল। লোপার সাথে যে থাকে, মুফাসিল। হ্যাঁ মুফাসিল, মুফাসিল লোপার যে পার্টনার। তো মুফাসিল ইসলাম একবার হাসান ভাইয়ের সাথে অ্যাড হয়েছেন, উনি ভয়েস রেট ডিস্টর্ট কইরা, মানে উনার ওই সাহস ছিল না যে উনি উনার চিরাচরিত ফেস দিয়ে উনি অ্যাড হবেন, কারণ ডিফিট হয়ে গেলেই যে পয়সাগুলো আসতে সেগুলো বন্ধ হয়ে যাব। তো এই হইলো তাদের, তারা নিজেরাই খুব ভালো করে জানে যে তাদের যে বেসটা এটা আসলে সলিড না। হ্যাঁ, তারা যে কোনো সময় টক্কর খায় পড়ে যাবো গা। এই জন্য দেখেন আপনি সম্মেলন করতেছে, বাট ওইখানে কোনো ইসলামিক স্কলার রাখে নাই, যে কারণ ওইখানে তো নগদ তারে ধরে ফেলবো। ওই যে আমি দেখলাম যে কাটার মাস্টার সূরা তওবার 19 নম্বর আয়াত অমুক তমুক আয়াতের কথা বলতেছে। আয়াত বলছে অমুক আয়াতে অমুক জিনিস আছে, বাট পুরো আয়াত পুরা শোনায় নাই, আগের আয়াত পুরা শোনায় নাই, পরের আয়াত পুরা শোনায় নাই। সব সময় এতে বরাবরই একই কাজই করে তারা। তো এটাই তো আর কি, যে তারা তারা আসলে তাদের ভান্ডার খালি, যার কারণে তারা কখনো এইসব লাইভ চ্যালেঞ্জে তারা অ্যাকসেপ্ট করে না। আরেকটা জিনিস আমি দেখলাম, যারা মুক্তমনা লাইভ করে তাদের ভিউয়ার বেশি, ঠিক আছে? তো এখন এখানে হুম। যারা উপস্থিত নাস্তিক আছে তাদের উদ্দেশ্যে একটা জিনিস জানতে চাই, আপনারা তাদের লাইভে যে কি পান? তাদের সবগুলো আলোচনা চলছে সমকামিতা নিয়ে, পায়ুকামিতা নিয়ে, তারপর বিয়ে না জায়েজ। তো এই সমকামিতা তারপরে এইগুলোর আলোচনা শুনে আপনারা কি করেন? কি পান এগুলো?
আপনি আর আরেকটা জিনিস হলো তাদের, আরেকটা ব্যাপার হলো তাদের যত ধরনের আইডিয়া, হ্যাঁ, এগুলো সবই হুম, বোগাস। বোগাস। আপনি যখন ওই আইডিয়ার প্রকৃতে মানে আপনি জানার জন্য, আমি বলতেছি না আপনি অ্যাটাক করার জন্য, আপনি জানার জন্য বললেন, বললো যে নারী পুরুষ সম্মতিতে সেক্স বৈধ, এর জন্য বিয়া শাদী সামাজিকতা বন্ধ এসব কোনো কিছু দরকার নাই। তো তাহলে যদি তারে নর্মালি আপনি একটু জেনারেলি তারে প্রশ্ন করলেন যে আচ্ছা ভাই, তাহলে কোনো লোক যদি তার মায়ের সাথে সেক্স করার চেষ্টা করে, বা ওই যে কানিজ, কানিজ যদি তার ছেলে সিদ্ধার্থের সাথে কোনো এক সময়, মনে করো সিদ্ধার্থ 16 বছর হইলো, তখন সে জানতে চাইলো যেগুলো আসলে কিভাবে হয়, তো তারে তারে সে টেকনিক মানে প্র্যাকটিক্যাল যদি দিতে যায়, তো তাহলে সেটা কি বৈধ হইব অবৈধ হইব, এই এটা কোয়েশ্চেন হবে। করলে তারা মানে ইয়া এটা হয় না, ওর তাই না? দৃষ্টিতে এটা তো কোনো আপনি সমস্যা নাই। এমন একটা, হ্যাঁ, এটা না, এটা না, এটা ওর আবার দৃষ্টিতে সেটা কোনো নিয়ে তো সমস্যা কিছু নেই। আবার এটা সে সমস্যা বলবে যে নাই আবার বলে। সিদ্ধার্থ সিদ্ধার্থ তার মায়ের সাথে শেষ করতে পারবে, সেটা আসিফ বলবে। কারণ আমি একজন নাস্তিক হ্যাঁ, থেকে ইনফরমেশন পাইছি, যে তার নাম হচ্ছে হুম, ওয়ারিশ মুন্না, আপনি সম্ভবত তাকে চিনবেন না, সে নব্য নাস্তিক। তার সাথে আমি অন্য আইডি হুম। থেকে কথা বলছি। সে স্বীকার করছে যে আসিফ মহিউদ্দিন তাকে একবার বলছিল সে তার মায়ের সাথে কয়েকবার সেক্সও করছে, ঠিক আছে। লা হাওলা এখন ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানে তাদের একজন লোকে স্বীকার করছে, মানে তার নাম হচ্ছে ওয়ারিশ মুন্না, ঠিক আছে। সে আমাকে জানাইছে যে যে আসিফ মহিউদ্দিন তার দেশে থাকতে কয়েকবার সে তার মায়ের সাথে সেক্সও করছে, ঠিক আছে। তো হুম। এখন এটা তার দৃষ্টিতে কোনো সমস্যাই না। তো আচ্ছা, এখন একটা হ্যাঁ বলেন। এক- একটা জিনিস আমি বলি, এখানে একজন আছেন বিশ্বাস সত্য, উনি বলতেছেন যে ধর্মগ্রন্থে যদি না এসে না থাকতো তাহলে নাকি আমরা করতাম। বেসিক্যালি উনার কোনো পড়াশোনা তো আসলে নাই না সাইকোলজির, না না, আপনি এটা যদি এটা কোনো এটা এটা নাই। সাইকোলজি। না এটা নাই, এটা নিয়ে আমরা কথাই বলবো না, ঠিক আছে। এটার কোনো আনসারও আমরা দিব না বেলাত ভাই, ঠিক আছে। এটা আমাদের না নাই। না আমি, এটা আমরা চিন্তাও করি না না, এটা ওই জায়গায় শেষ, ঠিক আছে। না 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 না, আমি একটা জিনিস অ্যাড করি, উনি তো আসলে ওনার পড়াশোনা কম, যার জন্য উনি যদি কোনো সাইকোলজির ডাক্তারে উনি জিজ্ঞাসা করেন, সাইকোলজির ডাক্তারও বলবেন যে ম্যান ইজ বাউন্ড টু নেচার, তার ভিতরে এই জিনিস নাই, মানুষের ভিতরে এই জিনিস নাই যে সেদের মায়ের সাথে বা বোনের সাথে কোনো ধরনের ওই ধরনের সম্পর্কে যাবে, এটা মানুষের। আর এই জন্যই আসিফ মহিত, যারা নাস্তিক এই কোয়েশ্চেন শুনলে তারা মেন্টালি ডিস্টার্ব হয়ে যায়, কারণ এটা তার ভিতরে নাই, ভিতরে তো আমরা তো এটা মাইনা নেই। ধর্মগ্রন্থ তো আমাদের না করছে, এটা তো একটা বিষয় আছে, কিন্তু মানুষের ভিতরেও নাই। যখন মানুষ একদম পুরা প্রাক মানে একদম বন্য যুগে ছিল, তখনও মানুষ এই ধরনের ইয়াতে যাইতো না। আর হ্যাঁ, এ তো উনি তো পড়াশোনা থাকলে এই ধরনের কথাবার্তা উনি বলতো না, যাই হোক। তো এটা আমাদের এটা কোয়েশ্চেন, আমরা বলি না যে সিদ্ধার্থ কানিজের সাথে করুক, আমরাও এটা চাই না, আস্তাগফিরুল্লাহ আলিউল আজিম, আমরা এগুলো বিশ্বাস করি না, আমরা এগুলো চাইও না। কিন্তু এটা আমাদের একটা ইনোসেন্ট কোয়েশ্চেন, যেটার অ্যান্সার তারা দিতে পারে না, তাইলে আপনার মানতে হইব যে আপনি যেটা বলতেছেন যে নারী পুরুষ সম্মতিতে সেক্স, এইটা আসলে সঠিক না। সে এখানে অবশ্যই একটা বাউন্ডারি থাকতে হবে, কিছু কিছু এক্সেপশন থাকতে হবে, যে এইসব এইসব জায়গায় এই জিনিসগুলো করা যাবে না। ওইটা মাইনা নেন, তাইলে এই এই নিয়ে কেউ কোনো কোয়েশ্চেন করবো না, আপনারা জাস্ট ওইটা মাইনা নেন যে নারী পুরুষ সম্মতিতে সেক্স, এই জিনিসটা আসলে একটা ভোদাই মার্কা কনসেপ্ট, এইটা আমরা মানি না, জাস্ট এতটুকু বললেই হইলো। তাইলে এটা নিয়ে আর কেউ আরেকটা কিছু জিনিস কোনো কোয়েশ্চেন করবো না। বেলাত ভাই, আরেকটা জিনিস আমি আপনার কাছ থেকে জানতে চাইতেছি। তারা সবসময় লাইভে, মানে সবসময় তাদের একটা দাবি যে বিয়ে নামক কোন সিস্টেম পৃথিবীতে থাকবে না, ঠিক আছে। হুম, তা এখন এই হুম। সিস্টেমটা যদি আমি মানি, ঠিক আছে, ধরেন তারা দাবি করতেছে, তাহলে তাদের মাও যদি নাস্তিক হয়, তাহলে তো দেখা গেল তাদের মাও যাত্রার সাথে সম্মতি থাকলে পাড়ার দোকানদার বা লন্ড্রিওয়ালা যাত্রার সাথে শেষ করে তাদেরকে দুনিয়াতে আনছে, ঠিক আছে। এখন আমরা যদি তাদেরকে জারজ সন্তান বলি, সেটা কি আমাদের গালি হবে? এখন এখন উনারা তো দেখেন, চারজ এটা তো ইসলামিক এটা কনসেপ্ট বা এটা এটা তো ধর্মীয় তারাই প্রমাণ কনসেপ্ট। করে দিতেছে বেলায়েত ভাই, তারাই তো হ্যাঁ, প্রমাণ করে দিতেছে যে হুম, তারাই জারজ, যেহেতু হুম। বিয়ের কোনো স্ট্যান্ড নাই। তখন ওই নাস্তিকের মাও যদি ধরেন বিয়ে ছাড়া যাত্রার সাথে শেষ করে তাদেরকে দুনিয়াতে আনে, তাহলে তো তোরা জারজ সন্তান। এটাই, এটা তার কোনো আমাদের প্রুফ দেওয়া লাগতেছে না, তারাই প্রুফ লাগতেছে। যেহেতু ওয়ারিস মুন্না হুম, নামের হুম, একজন নাস্তিক, সে অলরেডি আমাকে একটা ইনফরমেশন দিছে যে আসিফ মহিউদ্দিনের ব্যাপারে, যে আসিফ মহিউদ্দিন তার মায়ের সাথে কয়েকবার সেক্স করছে। সে এটা কয়েকজন নাস্তিক এসে জানাইছে। আমি এটা ফেক আইডিতে তাদের সাথে অ্যাড এটা লা বাইর করে হাওলা ওয়ালা ফেলছি। কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি এটা রেফারেন্সও দিব কদিন আস্তাগফিরুল্লাহ। পরে। তো এখন এদের এরকম আহ, রুচি। আরেকটা জিনিস বেলাত না ভাই, আসলে সত্য কথা বলতে, সত্য কথা বলতে কারো গোপন কোনো বিষয় নিয়ে আসলে বলাটাও ঠিক না। আমরা তো এগুলো বলি যে তাদেরকে আমরা প্রশ্ন করি যে তারা এই প্রশ্নের অ্যান্সারগুলো যেন দেয়, কারণ তাদের যে
আইডিয়াটা, কনসেপ্টটা, এটা আসলে ঠিক না। ওইটা তাহলে প্রমাণ করার জন্য। কিন্তু আসলেই তাদের ব্যক্তিগত পার্সোনাল এই বিষয়গুলো নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নাই। সূরা কোরআন শরীফে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত এটা উল্লেখ করা আছে যে মানুষের বিরুদ্ধে এই গোয়েন্দাগিরি করা এই জিনিসটা আসলে নিষেধ। তবে অ্যাট দ্য সেম টাইম তারা একটা জিনিস বলে যে আপনাদের তো গীবত বন্ধ, আপনারা গীবত কেন করেন? তো তারা একটা জিনিস জানে না আসলে, লেখাপড়া করলে তাহলে না জানতো, ইসলাম নিয়ে পড়লে জানতো। সেটা হলো যে 6টা জায়গায় গীবত জায়েজ আছে। একটা বিষয় হলো যে মুসলিম উম্মাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে যে ওইটা একটা ভণ্ড, ওর থেকে তোমরা দূরে থাকো, এই ক্ষেত্রে গীবত করা জায়েজ আছে। শুধুমাত্র ওই দৃষ্টিকোণ থেকেই আমাদের ইনোসেন্ট ভাইদেরকে, যাদের নলেজটা একটু দুর্বল, জ্ঞানটা একটু দুর্বল, তাদেরকে সতর্ক করার জন্যই এই ধরনের লাইভে আইসা এই ধরনের মুখোশ উন্মোচন। আচ্ছা, আরেকটা জিনিস আমি সাগর, আরেকটা জিনিস না, আমি আরেকটু বলি। আহ, তারা যারা মানে হিন্দু ভাইদেরকে মাথা ব্রেন ওয়াশ করতেছে, কারণ তাদের সবগুলা দর্শকে তো হিন্দু, ঠিক আছে। তাদেরকে বুঝাইতেছে তারা মানবতাবাদী না বা নারীবাদী। এটা তো তাদের আসলে একটা কৌশল। তারা তো নারীবাদী বলে বলে অনেক হিন্দু নারীদেরকে কৌশলে বিছানায় নিতেছে, যেটা আমরা সানিউর রহমান থেকে দেখতেছি, বা মুফতি মাসুদ, সে এখন অনেক নারীর সাথে সেক্স করতেছে হিন্দুদের সাথে, ঠিক আছে। তো এখন হিন্দু ভাইদের সাথে বলতেছি যে আপনারা এদের থেকে সাবধান থাকবেন, ঠিক আছে। এরা মুখে মুখে নারীর স্বাধীনতা, কিন্তু ভিতরে ভিতরে এরা আপনারা যারা হিন্দু তাদের মা বোনকে বিছানায় নিতেছে, ঠিক আছে। বস্তুত এরা কেউ মানবতাবাদী না, কেউ বিপ্লবী না, এরা কিছুই না, ঠিক আছে। আরেকটা জিনিস বেলাল ভাই আমি জানতে চাইতেছি যে এরা এখন যুক্তিতে না পারে বিভিন্ন কার্টুন বানাইতেছে, ব্যঙ্গ বিদ্রুপ করতেছে। তো এটা তো একটা তাদের একটা পরাজয়। তারা লাইভে অ্যাকসেপ্ট করতে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারতেছে না, তারপরে পালাই যাইতেছে। আর যারা অধিকাংশ নাস্তিক আছে দেখা যায় তারা নাস্তিকও না, তারা হচ্ছে হিন্দু, ঠিক আছে, কলকাতার হিন্দু। তো দেখা যায় তারা কেউ ফেসবুকে আসে, কেউ ডক্টর হয়ে যায়, কেউ অ্যাডভোকেট সাজিয়ে যায়, কেউ বিজ্ঞানী সাজিয়ে যায়। কিন্তু আমি খবর নিয়ে দেখছি এরা কেউ জুতা সেলাই করে, কেউ আপনার নাপিত, কেউ শাহবাগের এখানে ওই শার্ট প্যান্ট বিক্রি করে ফুটপাতে। তো এদের কোনো ক্লাসও নাই, ঠিক আছে। আমরা এদের সাথে ডিবেট কেন করি? এটা তো সবগুলো যে 2 টাকার ফাতি নাস্তিক, এদের তো সামাজিক ভাবে কোনো ক্লাসও নাই। হুম হুম না, আসলে আমরা এদের সাথে তো কথা বলি জাস্ট আমাদের ওই ভাইদেরকে কনভিন্স করার জন্য, এইটা বোঝানোর জন্য যে দেখেন যে এদের আর আসলে তাদের লাইভ এরকম গুলো শুনে নলেজ নেই। এখন আর কেউ, তাদের লাইভ গুলো শুনে এখন আর কেউ নাস্তিক হয় না, ঠিক আছে। এখন যারা ভদ্র নাস্তিক, ঠিক আছে, তারা কিন্তু এদের এদের লাইভ গুলো এখন অ্যাভয়েড করতেছে। অনেকে আমাকে ইনফরমেশন করতেছে যে আসলে আগে মুক্ত মনাদের লাইভ গুলো দেখতাম, ঠিক আছে। যখন থেকে তারা আপনাদের নিয়ে মানে কার্টুন বানাইতেছে, ইয়ে করতেছে, তখন থেকে তারা তাদেরকে ইগনোর করতেছে, ঠিক আছে। তো এগুলো কোন ধরনের নাস্তিক? এগুলো কোন ধরনের যুক্তিতে না পারি মানে কার্টুন বানানো, ব্যঙ্গ বিদ্রুপ করা, এগুলা চ্যালেঞ্জ দিলে পালাই যাওয়া, তো এগুলো কিসের নাস্তিকতা? এগুলো তো কোনো নাস্তিকতাই নেই। তো এসব নিয়ে আপনি কি বলবেন এসব? চ্যালেঞ্জ না, ব্যাপারটা হলো যে এরা কেউই নাস্তিক না। নাস্তিক আপনার দেখেন স্যাম হ্যারিস, তারপরে লরেন্স ক্রস, তারপরে রিচার্ড ডকিন্স, এরা রেগুলারলি কোনো না কোনো ডিবেটে অংশগ্রহণ করে, ঠিক আছে। তারা সাহস নিয়েই যায়, তাদের তাদের যে আইডিওলজি সেখানে যায় তারা শেয়ার করে। আর এদের কোনো পড়াশোনা কিচ্ছু নাই। হ্যাঁ, অনেক বড় বুদ্ধিজীবী দিবসে তারা আজকে বুদ্ধিজীবী সাজছে, তারা সম্মেলন করতেছে, তারা বুদ্ধিজীবী। আর আরেকটা আচ্ছা, জিনিস হলো কি যে আরেকটা তাও জিনিস বলি এমন বেলাল এক ভাই। পেজ থেকে, যেই পেজের স্পেশালিটি হয়েছে ট্রলিং করা, তার মানে কি তারা ওই পেজের সমর্থন করে বা ওই পেজ তাদের নিজেদের বানানো। হ্যাঁ, তারা এখন না পাইরা মানুষের এসব ট্রলিং করার আচ্ছা, চেষ্টা করতেছে, আরেকটা এগুলো জিনিস এটি বলি, তার মধ্যে। তারা তারা 4-5 জন একটু আগে আমি লাইভে দেখছি, বা তারা যখন একসাথে লাইভ হয় দেখি, আচ্ছা তারা আচ্ছা শাখাওয়াত দেশ ভাই, নিয়ে একটা বলে শেষ করিনি। তারা সবসময় দেশের এই এটা করলে ভালো হবে, সেটা করা দরকার, এটা করা দরকার। তো ভাই হ্যাঁ, তোমরা এটা করবা সেটা করবা, ভালো আছে, তো তোমরা মাঠে নামো না কেন? সারাদিন রুমের ভিতর বসে বসে গেজাইলে কি লাইভ করলে কি এটা হয়ে যাবে? বলদ কথাগুলা। ওইটা আচ্ছা, হলো কি যে ঠিক আছে। আপনার ব্যাপারটা হলো যে আপনার মানুষকে বোঝানোর জন্য বা কোনো কিছু করার জন্য যেই ধরনের ক্যারিজমা দরকার, কথা বলা, যেমন বঙ্গবন্ধু 7.5 কোটি লোকরে এক করছে, উনার যে ক্যারিজমা ছিল কথা বলার, যে এই জিনিস তো ওদের মধ্যে নাই। তো ওরা না, যেমন জানে একটা জিনিস, লেখাপড়া আপনি একটা ভালো। বেলাল ভাই, আপনি একটা বাড়ি বানাবেন, ঠিক আছে, তো আপনাকে তো মাঠে যাই কাজ করতে হবে। আপনি হুম ফেসবুকে লাইভ হুম করলে হুম তো বাড়িটা হবে না। তো বলদ হ্যাঁ কতগুলো হ্যাঁ এখানে বলদ গুলো এখানে বসে দেশের আমরা নারীদের এটা চাই, ওটা চাই, সেটা চাই। তো এই মাঠে নামি কাজ করছ না, বলদ কতগুলো সারাদিন লাইভ করলে কি গুলো হয়ে যাবে? গাধা কতগুলা। আর হিন্দু আচ্ছা ভাইদেরকে নিয়ে একটা কথা বলছিলাম, সেটা মাথায় রাখবেন। ধন্যবাদ সবাইকে, হুম হুম এটাই। হুম
না, আসলে সাখাওয়াত ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমাকে কিছু ভাই নিজ থেকে বারবার এখন প্রত্যেকে একটু একটু করে কথা আচ্ছা, বলতেছি। সমস্যা নেই, হ্যাঁ সবাইকে অ্যাড করেন, এই সবাইকে জন্য অ্যাড করেন, সমস্যা নেই। হ্যাঁ, ইনশাল্লাহ আপনি থ্যাংক ইউ, ভালো থাকেন। ওকে, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম। আচ্ছা, আমার এক আপু লিনা, ওই আপু অনেকক্ষণ ধরে বলতেছেন যে ইয়ে অ্যাড হবেন, অ্যাড হবেন, অ্যাড হবেন। লিনা, উনি কি অ্যাড রিকোয়েস্ট পাঠাইছেন? এক সেকেন্ড, আমি শাহরিয়ার ভাই, সানি ভাই, আলী ভাই, সবাইকে আমি ইয়া করব। জাস্ট ওই লিনা আপু উনি বারবার ইয়া করতেছেন। তো পরে দিয়ে আবার তো এটা নিয়েও সমস্যা হয়ে যাবে যে ইসলাম মহিলাদেরকে সুযোগ দেয় না বা হ্যান ত্যান হাবিজাবি, সব দিকেই তো বিপদ, তাই না? তো এই জন্য এই আপুর কথাটা একটু শুনবো। লিনা, লিনা। আর আপু কাইন্ডলি আপনি একটু হিজাব টিজাব করে আসেন, কারণ যারা এই যে এখানে যারা নেরি কুকুর আছে বা বান্দররা আছে, ওদের আসলে এথিক্স নাই। কারণ তাদের তো কোনো রুল বুক নাই, ওদের এথিক্স নাই, আপনার নিয়ে অনেক ব্যাড কমেন্টও করতে পারে। লিনা, আমার মনে হয়, আচ্ছা আমি একটু দেখি উনি আছে কিনা। আমি একটু চেক করতেছি তো। হ্যাঁ লিনা, আমি আপনাকে অ্যাপ্রুভ দিতেছি। লিনা, আমি আপনাকে অ্যাপ্রুভ দিতেছি। লিনা, আমি আপনাকে দিলাম তো, আপনি অ্যাড হচ্ছেন না কেন? লিনা, আমি আপনাকে অ্যাড দিছি, আপনি অ্যাড হইতেছেন না। মেবি হয়তো কোনো প্রবলেম থাকতে পারে। আমার ভাই আলী বলতেছে মেয়েদের অ্যাড করেন না। আসলে সত্যি কথা বলতে প্রত্যেক মানুষেরই কিছু না কিছু বলার থাকে। উনি ওর নিচে কমেন্ট করতেছিলেন যে উনার কিছু বলার আছে, এই জন্য আমি উনাকে অ্যাড দিতেছি। আর প্লিজ ভাই, তুমি এই ধরনের কমেন্ট করো না, পরে এগুলো নিয়েও কন্ট্রোভার্সি হবো। লি না, আপনাকে অ্যাড দিলাম। যে একটা হিন্দু ছেলে যুক্ত হতে চাচ্ছে, কিন্তু ওই হিন্দু ছেলেটা মানে কি আইডি দিয়া আছে? আমি তো দিলাম ভাইয়া, আপু আমি তো দিলাম। প্রবলেমটা আসলে কই? নাকি আমারে আসলে সৌদি গভর্নমেন্ট থেকে একটা S9 নিতে হবে? না, আমার মোবাইল অ্যাবসলিউটলি ফাইন, আমার এটা স্ন্যাপড্রাগন 820, কোনো সমস্যা নাই। হ্যাঁ লিনা, আপনার হয়তোবা নেটের স্পিড হয়তো কম হইতে পারে, যার জন্য হয়তো এটা অ্যাড হইতেছে না, নেটে সমস্যা করতেছে। আলী ভাই, আচ্ছা লিনা, একটা হিন্দু হচ্ছে না আপু, হয়তো আপনার নেটওয়ার্কে হয়তো বা একটু ইয়ে থাকতে পারে। তো একজন বলতেছে যে, আচ্ছা আমি একজনের সাথে অ্যাড দিতেছি, কিবরিয়া সানি, কিবরিয়া সানি। সানি ভাইয়ের সাথে খুব বেশি একটা কথা। আপু, লিনা আপু, আমি আপনাকে আবার 5 মিনিট পরে অ্যাড দিতেছি, হয়তো আপনার ওখানে নেটের কোনো সমস্যা থাকতে পারে। তো ওটা ঠিক করে আমি তারপর আমি দিতেছি। আমি সানি ভাইকে অ্যাড দিছি, দেখি সানি ভাইয়ের সাথে আহ, আরে আলী, তোমার সাথে তো আমার রেগুলার কথা হয়। কিবরিয়া সানি, আমি অ্যাড দিছি। অ্যাকচুয়ালি প্রবলেমটা কিসে? আচ্ছা, নিচে কেউ কমেন্টে কেউ কোনো কোয়েশ্চেন করেন, ওটা নিয়ে বক বক করতে থাকে অ্যাডের মাঝখানে, মানে একবারে সাইলেন্ট থাকলে তো অনেকে ধৈর্য হারায় ফেলবো।
হ্যাঁ, তো ওরকম কিছু কমেন্ট টমেন্ট করেন। আর এইসব ইয়ার দিয়ে বলে বইলা লাভ নাই। এই নাস্তিকদের ওদের যে হইতেছে সম্মেলন, ভেড়াদের সম্মেলন, বিশাল সম্মেলন, ইয়ার সাথেও অ্যাড হইতেছে না। আসলে অ্যাকচুয়ালি কিসে, নেটের সমস্যা নাকি? নেটের সমস্যা। অ্যাড হইতেছে না তো। আচ্ছা দেখি। সেলিম, সমস্যা হলো ফেসবুক। ইয়েস, ফেসবুকের গত 1 মাস ধরেই একটু প্রবলেম যাইতেছে ফেসবুকের ইয়াটা। আর ফেসবুক নিয়ে তো অনেক কন্ট্রোভার্সিও চলতেছে। ফেসবুক তথ্য পাচার করে, অমুক তমুক হ্যান ত্যান। তো যার জন্য ফেসবুকের উপরে অনেক মনিটরিং আছে। আর ওই পার্টি থেকে কোনো ইয়া থাকতেও পারে, আন্তাজি বলা ঠিক না, তারপরও বললাম আর। একজন লিখছে শয়তান আপনাকে, দেখি দেখি, অনেক সুন্দর কমেন্ট। শয়তান আপনাকে নেক্সট সুরতে ধোকা দিচ্ছে, মেয়েদের অ্যাড করবেন না। ওহো, মাতুব্বরের গোজামিল, মাতুব্বরের নিয়ে গোজামিল না, মাতুব্বর নিয়ে আমি একটা খুব সুন্দর একটা কথা বলছিলাম। আপনারা যদি কেউ না শুনে থাকেন তাহলে আরেকবার বলি। আর এই কথাটা হলো গিয়ে যে হিন্দি তো, তো যারা হিন্দি বুঝেন তারা খুব সুন্দর বুঝবেন। আপনার একটা ছবি আছে খুব সুন্দর, খুব সুন্দর না মানে এটা আসলে অত ভালো ছবি না। ছবিটা হলো যে গ্যাংস অফ ওয়াসিপুর। তো এখানে একটা জিনিস বলে যে আর চাहे जितना भी बड़ा हो जाए वो रहता लाड़ के नीचे। তো মানে উনি যতই সুন্দর করে বলুক, মাতুব্বর আজাদ অভিজিৎ, উনি সবসময় থাকবো আসিফ মহিউদ্দিনের নিচে। ঠিক আছে, উনার দৌড় ওই আসিফ